কত জনে কাঁদবে সেদিন, কত জনে কাঁদবে সেদিন, নিকুটি দাঁড়াইয়া গো দাঁড়াইয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, মরণ আমার ডাকে যেদিন নিষ্ঠুর কাঁদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান ইকরাম, দূরদূরান্ত থেকে আগত মেহমানান ইকরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মুনিবের দরবারে, সেই মহান স্রষ্টার, যিনি আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যেই মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা আনফাল থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে রেখেছি। ঠান্ডার দিন যতটুকু পারবো আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে কিছু বলে বিদায় নিব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম বিল লিসানি ইয়াফকাহু কওলি। আজ জালসার আগে আপনাদের সামনে দুটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কে? জোরে বলুন, আমরা কে? বলেন, আপনারা উত্তর দেন। আমরা কে জানেন না আপনারা? জি, আমরা আল্লাহর বান্দা। কারেক্ট। আমরা কেন? আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কেন? উত্তর দেন। জি, আপনারা একাই ইবাদত করেন আর কেউ করেন না? করেন না? সবাই করে দেখতে পেয়েছিলেন কাউকে? আচ্ছা, এবার আপনাদের উত্তর আমরা ইবাদত করার জন্য, তাই তো? আমরা কেন? ইবাদতের জন্য। আপনারা যদি সবাই ইবাদত না করেন আল্লাহর ক্ষতি হবে, যে হবে। আর যদি ইবাদত করেন আল্লাহ লাভ আছে, তাহলে আল্লাহ লাভও নাই আর লসও নেই। তাহলে এবার বলেন আমরা কেন? ভেবে চিন্তে উত্তর দিবেন। আমরা কেন? মাংস ভাত খাওয়ার জন্য? জি। জালসা শোনার জন্য? জি না। আমরা আমাদেরকে আল্লাহ মেন উদ্দেশ্য যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে আমাদের দিয়ে আল্লাহ দ্বীনের প্রচার করিয়ে নিতে চান। বলুন সুবহানাল্লাহ। এটা মেন উদ্দেশ্য। দেখেন, আমার থেকে অনেক শেখরা বসে আছেন, আমি এনার ছাত্র হওয়ার যোগ্য নয়, বড় আলেম নয়, আমি কোনো বড় বক্তা নয়। একটা কথা বলে দিই যে সাধারণত আমরা দলিল দিয়ে থাকি সূরা
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। কি ভাই ঠিক না বেঠিক? ইবাদত করার জন্য পাঠিয়েছে। তাহলে ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? নামাজ পড়ার জন্য, তাই তো? আর কোনো ইবাদত নেই। জি না, ইবাদত শুধু নামাজ নয়, ইবাদতের নাম শুধু রোজা নয়। মুমিন বান্দার পুরো জিন্দেগিটাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। জি, প্রতিটা এভরিথিং টাইম, যত দুনিয়ার যত কিছু আছে ওর সবকিছু, চলা ফিরা, হাসা পাপ যা করবে প্রত্যেকটা ইবাদত। কিন্তু সেটা হতে হবে আল্লাহ এবং রাসূলের আইন অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতে পরিণত হবে। কিন্তু আপনি সারা জীবনে ইবাদত করে গেলেন, আর আপনি একজন হাজী সাহেব আর আপনার বেটা লটারি খেলছে। বলুন ঠিক না বেঠিক? ইবাদত কাজে লাগবে? আপনি একজন নামাজি আর আপনার ছেলে পাক্কা দারুখর। কি ভাই আছে কিনা জোরে বলেন। আপনি কোন ইবাদত, কোন আবিদ? আপনি নিজের ছেলেকে আপনি কন্ট্রোল করতে পারেন না। আপনি একজন সৈয়দ আলেম, অথচ আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না। আছে না? ঠিক না বেঠিক বলছি ভাই? আপনি কোন আবিদ? আপনি একজন বুখারী পড়ান, আপনি একজন মাস্টার প্রফেসর, আপনার ছেলে পাড়া প্রতিবেশীর গরিব মানুষকে লাত মেরে তাদের জমিনটাকে হড়প করতেছেন। আপনি একজন প্রফেসর, আপনার ইবাদত কোথায় হলো? কথা বলেন ঠিক না বেঠিক? আছে না? সারাটা জীবন ইবাদত করবে, তবুও ওই বান্দার ঠিকানা জাহান্নামে হবে। কিসের? ঠিক কিনা? দলিল দিচ্ছি একটু পরে আমি। আজ লক্ষ্য করতে গিয়ে আমাদের একটা সার্কুলার জানা দরকার। আমল কার কবুল হবে, মুমিন না গায়র মুমিন? যারা বলেন কার? ইমানদারের। পৃথিবীতে হাই প্রেসার, ব্লাড সুগার, যত রকমের মানুষ রোগে আক্রান্ত হয়েছে, সেই রকম নতুন প্রযুক্তি হিসাবে মেশিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দ্বারাই তৈরি করেছেন। বলো ঠিক না বেঠিক? প্রেসার নাপার জন্য স্টেথোস্কোপ আছে কিনা? ব্লাড সুগার নাপার জন্য যন্ত্র বেরিয়েছে। কিন্তু এখন যদি আপনাদেরকে আমি বলি যে ঈমান আপনাদের মধ্যে কার কার আছে, হাত খাড়া করেন তো। কার কার ঈমান আছে? ঈমান কার কার আছে চিন্তা ভাবনা করে হাতটা খাড়া করবেন। এবার দেখেন, একটা প্রশ্ন করো, সবাই হাত খাড়া করবে। মুসলমান কে কে? হাত খাড়া করেন। কেন? মুসলমান মানে গরু খাক্কা, গরু খাই বলে আমরা হাত খাড়া করেছি। কিন্তু ঈমানের যখন প্রশ্ন আসছে, সকলে আমরা জানি যে ঈমানের ম্যাটারটা খুব গভীর ম্যাটার। বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সংকোচ করতেছি, নিজের হৃদয়কে ডাউট ফিল করতেছি, হাতটাকে আপ করব না ডাউনে রাখবো। বলুন ঠিক না বেঠিক? তো ব্লাড সুগার, ব্লাড প্রেসার, হাই প্রেসার, যেই রকমের রোগে আছে সব রকমের প্রেসার নাপা, নাপা যন্ত্র রয়েছে। কিন্তু আপনার ঈমান আছে কিনা এটার মেশিন এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে? কথা বলেন, আবিষ্কার হয়েছে? আচ্ছা, এই মেশিনটা যদি থাকে, আমাদের ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? আপনারা বুঝতে পারছেন না বাংলা মনে হয়। এই মেশিন যদি আপনাদের কাছে থাকে, থাকাটা ভালো না খারাপ? আপনি বুঝতে পারবেন তো যে আমার ঈমান আছে কিনা? আপনি বুঝতে পারবেন কি ভাই? এই মেশিনটা থাকা দরকার। কার কার দরকার? হাত খাড়া করেন। মাশাআল্লাহ। এদিকের গুলো নয়, বলতে হবে জাহান্নামেই যাবো হারা। সবাই হাত খাড়া করেন, কাজে দিবে ইনশাআল্লাহ। সবার দরকার তো? আচ্ছা, আমি আল্লাহ বলছি শেখদেরকে সাক্ষী রেখে, এই মেশিন অটোমেটিকলি গোডাউনে চলে এসেছে। এবার আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। একদম
সহি সুন্নাহ মোতাবেক মেশিন দিয়ে এখান থেকে যাব। যদি ওই মেশিনটাকে ফলো করেন ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন আমার ঈমান আছে কিনা। একটা যদি শিক্ষিত নাও হয়, তার বিবেক যদি আছে, বাস কাজে লাগে যাবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে শুনতে রাজি আছি হাত খাড়া করেন। হ্যাঁ মাশাআল্লাহ। আর পালাবেন কে কে হাত খাড়া করেন। 2-4 জন উঠেছে, হ্যাঁ মাশাআল্লাহ। যদি পালিয়ে যান কোনো আপত্তি নেই। হ্যাঁ ঠান্ডার দিন বলছে মৌলভী, ঠান্ডার দিন একটু শর্টকাটে চালিও। আমিও শর্টকাটে আছি ইনশাআল্লাহ। সবাই এ করে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন ইনশাআল্লাহ ঈমানটাকে কমপ্লিট করেই যাব ইনশাআল্লাহ। যারা বলো নারায়ে তাকবীর, নাই আর জোর সে বলো নারায়ে তাকবীর। আওয়াজটা বের হচ্ছে না, আমি চিল্লাচ্ছি। আচ্ছা আমি আস্তে বলি, আপনারা জোরে যদি বলেন তাহলে মনে করব কি আসে। नाराए तकबीर। हाँ अब लग रहा है कि आप लोग जागे हुए, हम सो रहे के सो रहे हैं। जी नहीं, माशाअल्लाह। সুধী মণ্ডলী, এই চ্যাপ্টারটাকে আমি রাখবো। দেলওয়ার ভাই পাশে বসে আছে, শেখরা বসে আছেন। আমি বলবো যে লাস্টে আপনারাও আমাকে স্মরণ করিয়ে দিবেন যে মাওলানা ঈমান আছে কিনা ওই মেশিনটা দিবেন না কি ভাই? ইনশাআল্লাহ দিবেন তো? বলবেন, স্মরণ করিয়ে দিবেন। আমি মানুষ, আমি ভুলে যেতেও পারি, কিন্তু আপনি বলবেন ইনশাআল্লাহ। এবার আসেন, মেশিন পাবেন লাস্টে, কিন্তু মেশিনটাকে কেনার জন্য একটা মেশিন আপনি খরিদ করতে যাবেন, সে কারখানা যান বা কোম্পানিতে যান, আপনাকে ব্যাপক অর্থের প্রয়োজন আছে কিনা জোরে বলেন। অর্থের পাশাপাশি ওই অর্থটাকে আপনাকে অর্জন করতে অনেক রকমের রাস্তা অতিক্রম করতে হয়। ভুট্টা কামাতে হয়, ধান লাগাতে হয়, ইত্যাদি ব্যবসা বাণিজ্য করে বিশাল একটা রাস্তা অতিক্রম করার পরে আপনি 4 লাখ 5 লাখ টাকার একটা মেশিন নিয়ে আসেন, যে মেশিন দ্বারায় আপনি বিজনেসে ব্যবসায় লাগান, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওই মেশিনের দ্বারাই আপনার বাড়িতে কিছু রোজগার আসে কিনা জোরে বলেন। বসে বসে আসবে। বৌমা নতুন অবস্থায় আপনার ছেলে বিয়ে করেছে, আপনার বৌমাকে নিয়ে কাপড় কিনতে গেছেন। এবার দোকানদারকে যদি বলা হয় ভাই আমার নতুন বৌমা এসেছে, একটা শাড়ি দেন। এবার বৌমাটা সুন্দরী না কালো এটা শ্বশুর ছাড়া আর কেউ জানে? দোকানদার জানে? জানে না। তো দোকানদার বলছে ভাই শোনেন, আমার কাছে কয়েক কোয়ালিটি ভ্যারাইটিস আমার কাছে কাপড় আছে, এই কাপড়টা আপনার সামনে পুরো থাক রেখে দিলাম, আপনার যেটা পছন্দ আপনি নেন। এবার দেখবেন শাড়িতে কিন্তু ক্যাটালগ থাকে না? একটা শাড়িতে পরতে গেলে মেয়ে যদি সুন্দরী হয়, পরলে তাকে দেখতে এমন লাগবে, তার আনচালা এইরকম, ঠিক কিনা? কুচ করলে এরকম লাগবে, লম্বা যদি মেয়েটা হয় তাকে পরলে এইভাবে দেখা যাবে। এটা হচ্ছে ক্যাটালগ, মানুষকে বুঝিয়ে দেয় যে শাড়িটার উদ্দেশ্য হচ্ছে, ক্যাটালগের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ পরলে কেমন লাগে। এবার ইমানদার হতে গেলে তার গুণ কেমন লাগে, লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শোন, পৃথিবীর জমিনে যারা প্রকৃত ঈমানদার হবে তাদের আল্লাহ কিছু গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলো যদি বান্দার মধ্যে থাকে, ওই বান্দা পারফেক্ট ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, নিশ্চয় মুমিন হচ্ছেন তারা যাদের সামনে আল্লাহর যখন জিকির করা হবে, বান্দা তারা যদি প্রকৃত ঈমানদার হয়, ওই বান্দার হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে যাবে। কেমন কথা বন্ধু, আজকে যদি আপনারা মাথায় ঢুকিয়ে নিয়েছেন ইবাদত হলো নামাজ, বন্ধু ঠিক আছে, বান্দা দেখবেন আপনাদের মসজিদের পাশে রথ উঠেছে, রথ বুঝেন, সকালবেলা ঠান্ডার দিন
10টার সময় রৌদ্র বেরিয়েছে, ওই জায়গায় সকলে দেখবেন বসে আড্ডা করে। আড্ডা করতে করতে 12:30 যখন বেজে গেল, এবার মুয়াজ্জিন ওযু বানিয়ে মসজিদে ঢুকেছে। ঢোকার পর মুয়াজ্জিন আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো কিসের ডাক এটা? আজান দিতেছে মুয়াজ্জিন, তখন দেখবেন যতগুলো লোক বসেছিল সব পালিয়ে গেল। যারা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন জিকির আল্লাহু আকবার থেকে এত বড় জিকির শুনে ঈমান নেই বলে মসজিদের ধারে কাছে 2.5 ঘন্টা সময় কাটিয়ে দিল, কিন্তু আল্লাহর জন্য 10 মিনিট দেওয়ার জন্য প্রস্তুত নেই। বলুন ঠিক না বেঠিক? কিসের মুসলমান দাবি করেন আপনারা? এটা জিকির আল্লাহ। অনেক সময় দেখবেন ব্যতিক্রমে কোন মানুষ মসজিদে কোণে বসে কোরআন তেলাওয়াত করে, এটাও একটা জিকিরের মধ্যে পড়ে। কিন্তু অনেক মানুষ বেহায়া যাদের মধ্যে আছে, ওকে ডাইরেক্ট বন্ধ কর, পরে পড়িস বলে কিনা ওরকম রাগ করেছে, বউর সঙ্গে ঝগড়া মেটাচ্ছে আসে কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে। আছে না এরকম জাহেল? আবার অনেক রকম মানুষ আপনি দেখবেন নামাজ পড়ে আহলে হাদিস, তো আমরা বলছে মৌলবীরা বলে দিয়েছে রে ফরজ নামাজের পরে দোয়া, যারা বলেন দোয়া, আরে বলিয়ে না হো দোয়া, এই ভাষাটা বলাই যাবে না। কে বলছে দোয়া নেই? দোয়া ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নেই। আপনি মিথ্যা বলেছেন। দোয়া নয় বলেন, সম্মিলিতভাবে মুনাজাত চলবে, মুনাজাত চলবে। প্রিয় মুসলিম সমাজ, আজ আমরা এটা করার কারণে নামাজের পর সব সালাম ফিরলো সব পালিয়ে যাচ্ছি। আরে বসে বসে ওখানে আপনি জিকির করেন, একাই আপনি দোয়া করেন। আল্লাহর প্রয়োজন আপনার না, আপনার প্রয়োজন আল্লাহর। জোরে বলেন কোনটা? আল্লাহর আমাদের সকলের প্রয়োজন আছে কিনা জোরে বলেন? জি ভাই জোরে আছে কিনা? তাহলে কোরআন বলছে তুমি কি তাকাব্বুর করো? যারা দোয়া করে না তাদের মধ্যে ঘামান্ডি থাকে, এই দোয়া করে কি লাভ, আমার তো সব আছে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন বান্দারে সব কিছু তোকে দিলাম, এই সমস্ত কিছু কার দেওয়া? জোরে বলেন সব আল্লাহর দেওয়া। আজ পৃথিবীর মধ্যে আপনি মস্তানি করেন, আপনার মস্তানি কোথায় আসলো? কি আপনি কত টাকার মালিক? কত টাকার মালিক? আপনাদের গ্রামে 50 লাখ টাকার মালিক আছে? হ্যাঁ না না বলেন আছে? 50 লাখ টাকার মালিক আছে তো? আচ্ছা ওই যাই হোক, আপনি উনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। এই কোন শীতের মধ্যে 5টা গ্রাম কেউ কম্বল দিয়েছে গরিব মানুষকে? কেথা বানিয়ে দিয়েছে মোটা মোটা? গরিব মানুষদেরকে চাল কিনে দেয়? ও কোটিপতি বাবু, আপনার থেকে একটা মশার দাম বেশি। বলুন ঠিক না বেঠিক? আপনি মাথা হিলাচ্ছেন, মশার দাম বেশি মাসুর থেকে? কালকে আমি 5 কিলো মশা মেরে আপনাকে দিচ্ছি, কত টাকা দিয়ে নিবেন? কে নিবেন? কত টাকা দিয়ে বলেন? নিবেন? কেউ নিবেন না। কিন্তু একটা মানুষ কোটিপতি হওয়া সত্ত্বেও একটা গরিব মানুষকে তার দিকে তাকালো না। কিন্তু একটা মশা বলছেন, এই শোনো, আমি বদমাশি হতে পারি, কিন্তু আমি মানুষকে, লাখ লাখ মানুষের মুখে আমি রুজি দিই। বলুন সুবহানাল্লাহ। উদাহরণটা দিচ্ছি, মনে রাখবেন। কেমন? রাত্রিতে জালসা শুনে আরামসে গিয়ে ঘুমাচ্ছেন। আচ্ছা বলেন তো, মশা যদি মনে করে আপনাকে ঘুম পাড়তে দিব না, আপনি পারতে পারবেন? পারবেন? যদি ব্যতিক্রমে না কানের ভিতরে ঢুকে যায় আর ঘুম হবে? আরে ভাই হবে? আচ্ছা হবে না, তাহলে সকালবেলা আপনি কি করবেন? मच्छरदानी खरीदने के लिए जाएंगे। कि भाई मशारी किनते जाবেন কিনা, কাছুয়া কিনতে যাবেন কিনা, অল আউট কিনতে যাবেন কিনা? তাহলে এই যে অল আউট বলেন, মোটেন বলেন, কাছুয়া বলেন, মচ্ছরদানি বলেন, এই সমস্ত খরিদ করছেন কার জন্য?
মিস্টার মশার জন্য, মিস্টার মশার জন্য। কেন মিস্টার বললাম? কোটিপতি হয়েও গরিবের মুখে ভাত দিতে পারলেন না, কিন্তু মিস্টার মশা আপনার মুখে ভাত দিচ্ছে। কেরম দেখো, মশারি যেখানে তৈরি হয় ওই ফ্যাক্টরিতে মানুষ কাজ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তাহলে একটা মশারি নয়, দিনে কয়েক লাখ মশারি একটা কোম্পানিতে যদি তৈরি হয় সারা পৃথিবীতে, 10টা কোম্পানিতে যদি 10 লাখ মানুষ কাজ করে, আচ্ছা বলেন তো 10 লাখ মশারির কোম্পানিতে কাজ করে, তাহলে 10 লাখের খাবার কে দিল? উপলক্ষ কে? মশা কিরা? জোরে বলেন। মশা যদি পৃথিবীতে আল্লাহ নাই সৃষ্টি করতেন, 10 লাখ মানুষ বেরোজগার হয়ে মারা যেতেন। বলুন ঠিক না বেঠি? আল্লাহ প্রত্যেকটা নিয়ামত দিতে, আপনি কোন বাহাদুরি করেন? তাহলে মশার দাম বেশি। কিন্তু দেখেন, মশা আপনাকে স্মরণ করিয়ে দিয়েছে যে তোমার থেকে আমার পাওয়ার বেশি। সুধী মণ্ডলী, তাহলে যে মানুষের কাছে অর্থ দিয়েছে ওই বান্দা যদি মনে করে সবকিছু আমার সব আছে, তাহলে ফরজ নামাজে দোয়া করে কি লাভ আছে কিনা? এরকম তো আজ থেকে আমরা তওবা গো হই, সকলে আমরা ইনশাআল্লাহ জিকিরে করব। তো ইনশাআল্লাহ যারা বলে ইনশাআল্লাহ জিকিরে মশগুল হব, তো নামাজের পরে কমপক্ষে হলেও 15 থেকে 20 মিনিট বসে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন। আপনি দোয়া করুন রিজিকের জন্য, আপনি দোয়া করুন আপনি পরিবারকে ভালো রাখার জন্য। এর নাম হচ্ছে জিকির, এর নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জোরে একবার বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে আসছে গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানুষ যখন ইমানদার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ওই বান্দার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান কেমন বৃদ্ধি হবে? এবার আমি পড়ছি, দেখেন তো ঈমানটা বৃদ্ধি হয় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কার কার ঈমান বৃদ্ধি হলো হাত কাড়া করেন? ঈমান কার কার বৃদ্ধি হলো হাত কাড়া করেন? কিছু বুঝেছেন? এর নাম তেলাওয়াত নয়। এই জায়গায় আল্লাহ বুঝাতে চেয়েছি तमाम কুরআন পৃথিবীর সব মানুষেরা তেলাওয়াত করবে, ঈমান বৃদ্ধি হবে না, কিন্তু আমল বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই জায়গায় তেলাওয়াত মানে এটা না হয় বিসমিল্লাহ বলে আপনি সূরা ফাতিহা থেকে শুরু করবেন, সূরা নাস শেষ করবেন, ঈমান বৃদ্ধি হবে না, আমল বৃদ্ধি হবে। এবার ঈমান কি করে বৃদ্ধি হয় ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছে এখানে তেলাওয়াত মানে হলো আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন দিয়ে আমার ওয়াদার বান্দা তোমরা যদি ফলো করো, এর এই ফলো করার পর বান্দা তুমি যদি আমল করো, তাহলে তোমার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। বান্দা তিলাওয়াত শুনেছো, আমল করেছো, এবার তোমার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ অন্যত্র বলতেছেন ওয়াতুজ যাকাত, বান্দা তোমার যাকাত প্রাপ্ত হয়ে গেছে, যাকাত দাও। যাকাত আপনি দিয়ে দিলেন, আপনার ঈমান বৃদ্ধি হলো, আপনার আমল বৃদ্ধি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হারামার রিবা, বান্দা সুদকে আমি হারাম করেছি। মুমিন তুমি যদি ঈমানদার হও, যখন এই আয়াত শুনবা তেলাওয়াত করবে, আর তুমি জানতে পারবা সুদ হারাম, এটা তুমি যখন নাম তুমি শুনে নিয়েছ, বান্দা যখনই আমল করেছো তোমার ঈমান বৃদ্ধি হয়েছে, আমল বেড়ে গেছে। জোরে বলুন নারে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा
খুদাবাস গোহার কারে কে বাসি বা খুদাবাস। সুধী মণ্ডলী, এই যে সুদ আপনি খাচ্ছেন, শোনো, আজকে বাড়িতে বাড়িতে, আপনার বাড়িতে আমার বাড়িতে সুদ ঢুকে গেছে, বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকে বাড়িতে সুদ ঢুকে গেছে। এবার সুদ কেমন করে ঢুকতেছে? মুমিন জবাব দেয়, আপনার স্ত্রীর দ্বারাই বন্ধনের লোন নেওয়া হচ্ছে কিনা জোরে বলুন। কৃষি লোন নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারাম মানে সুদ। এই সুদটা হলো হারাম। আপনি 10 টাকা সুদ খান তো হারাম, তাহলে মুমিন ঈমান কেমন বৃদ্ধি হবে দেখেন। আর আল্লাহর নবীর চাচা থেকে বড় সুদ কর ওই মদিনা মক্কায় কেউ ছিল না। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমানের আগে বেঈমানের অবস্থায় তার থেকে বড় কেউ সুদ করেছিল না। যখন এই আসরের পরে আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান আনলেন, ঈমান আনার পরে এবার বন্ধ ইশারের নামাজের সময় আল্লাহর নবী এলান করতেছি, ওরে মুনাফিকের দলেরা শোনো, ওরে সাহাবারাও তোমরাও শুনে নাও, আমার চাচা আব্বাস ঈমান এনেছে। সকলে আল্লাহু আকবার বলেছেন। এবার শুনে নাও, আল্লাহর নবী বলতেছেন, শোনো, আজ থেকে আমি একটা এলান করতে চাই, সবাই শুনে নাও, যারা আমার চাচা আব্বাসের কাছে উপরে টাকা নিয়েছ, যারা সুদের উপরে টাকা নিয়েছ, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ বলতেছি, আমার চাচাবের তরফ থেকে তোমাদের সুদ আর দেওয়া লাগবে না, তোমরা আসলটাই দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলান করলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলান করার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলতেছেন, ওগো মুহাম্মদ, আমার ভাতিজা, তোমার পাশে গিয়ে আমি যেতে চাই, তোমার যদি অনুমতি হয় তাহলে আমি একটা এলান করতে চাই। আল্লাহর নবী বলতেছেন, চাচা, আপনি ইসলাম কবুল করার পরে আপনি যে আমাকে খুশি করেছেন, ওগো ভাতিজা মুহাম্মদ, ওগো চাচা শুনে নাও, আপনি আসেন, আপনি ওয়াদা করতেছি, আপনি যত বলতে পারেন বলুন। নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলতেছেন, ওরে মুনাফিকের দল, ওরে মুশরিকের দল, ওগো সাহাবারা শোনো, আমার প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করেছেন, সুদ কি হারাম করেছে। আমি বলতেছি আব্বা, আমার ভাতিজা সুদকে মাফ করেছে। আমি এই ঈমান আনার কারণে আমি আসলটা মাফ করে দিলাম। জোরে সরে বলো নারায়ে তাকবীর। কেন কোথা আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন হারামাল রিবা, আমি হারাম করেছি সুদকে। তেলাওয়াত করলাম, মেনে নিলেন, এরই নাম হলো যাদাতুহুম ঈমানা। বান্দা মেনে নেওয়ার নাম হলো ঈমান বৃদ্ধি হবে। সুধী মণ্ডলী, তাহলে এবার আসে আল্লাহর নবী সুদখোরের ব্যাপারে কি বলতেছে। যারা সুদ খায় তাদের গুনাহ হলো ৭৩টা স্তর আছে। সুদখোরের কয়টা বললাম জোরে বলেন? 73। তার থেকে নিম্নতম, সব থেকে নিম্নে সাজা হলো নিজের মায়ের সঙ্গে 33 বার জিনা করার সমতুল্য গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। সকলে হাত তুলে বলুন আল্লাহ, আমরা আজ থেকে সুদের মতো জঘন্যতম কাজ করব না। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। কে কে সুদ খাবেন হাত খাড়া করেন ইনশাআল্লাহ। বাকিগুলা বলছে খাচ্ছি তো আরো খাবো। খান খান খান। এবার মহাব্বতে বলুন যাদাতুকুম ঈমানা। ঈমান যদি বান্দা থাকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন,
এই জায়গায় হাত খাড়া করবেন। এই অবস্থা যদি আপনার মরণ হয়, আল্লাহ আপনাকে বেঈমানের হালাতে মারবে না। জোরে একবার হাত খাড়া করবেন। আল্লাহ, সবাই হাত খাড়া করেন, ইনশাআল্লাহ খাবো না। সবাই হাত খাড়া, আল্লাহ কবুল করাক। বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করেন। জি মাশাআল্লাহ। 2 নম্বরে আসি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। 2 নম্বরে তাফসীরে আসেন, এটা হলো সুদের ব্যাপারে। আমি দেখলাম বান্দা, আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে সবাই, আমি রিপোর্ট দেখে দেখলাম মুসলমানের ছেলেরা 65% দুর্গা পূজায় তারা দারু খেয়েছে। বলুন ঠিক না বেঠিক? কয় পার্সেন্ট? 65%। এই এলাকাটার নাম কি স্যার? এটার নাম কি? ভালো সোনাসাই ভাই, মাশাআল্লাহ। তো এই গ্রামের কে এমন আছেন যুবক যে আমি 1 জানুয়ারিতে এক ঢোক খাইনি? আচ্ছা, কেউ কেউ না কেউ খেয়েছে, খাবে, খান। দারু খাওয়াটা খুব ভালো, না খেলে বডি হবে না। একজন ছেলে আমাকে দিল্লি থেকে ফোন করে বলছে, শেখ एक सवाल आपसे है। मैं बोलिए। है लेकिन बिहारी, रहता है बंगालियों के साथ। तो बंगाली के जरिए हमको फोन किया कि शेख ये तो शरबत की तरह है। अबे पहले शरबत और उसको पहले जांच कर ले, शरबत का खुशबू कैसा लगता है और बियर का, बियर ना की बोले जानो मुझे पूरा फुले रसमली साहब কত দলিল দেন। হায় 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 হায়। শোনেন যুবক, তোমার হাতে থাকার কথা ছিল কলম। যেই চেয়ার টেবিলে বসে তুমি পার্টি করতেছো দারুর, ওই সময়টা তোমার চেয়ার টেবিলে থাকার কথা ছিল কোরআনের তাফসীর, দ্বীনি কিতাব। তুমি এই সমাজে একজন সায়েন্টিস্ট তৈরি হতে, তুমি একজন আইএএস অফিসার তৈরি হতে, আইপিএস তৈরি হতে, কিন্তু তুমি দারুখোরের পিএইচডি করে তোমাকে সমাজে লাত মারতেছে। বলুন ঠিক না বেঠিক? একটা ছোট্ট গল্প করছি, আপনারা বিরক্ত হচ্ছেন কি? কি ছেড়ে দিব? আচ্ছা, গল্পটা হচ্ছে এই, বাপও দারু খায়, বেটাও দারু খায়। বাপও দারু খায়, বেটাও দারু খায়। এটা একটা উদাহরণ। বাপের কাছে ঘটক বুঝেন, বিয়ে যারা লাগায় ঘটক, ঘটক বুঝেন? এসে বলছে আপনার ছেলেকে বিয়ে লাগাবেন। দারুখোর বলছে, কে? দারুখোরের বেটার বিয়ে লাগাবে, তার বেটাও কিন্তু একজন দারুখোর। ওই দারুখোর বলছে, আর কত গাধা ওরা, 2 বাপ বেটা মিলে একসাথে দারু খায়, তাহলে হাই ক্লাস। ওই লোকটা বলছে মেয়েটা ভালো তো? বলছে হ্যাঁ খুব ভালো। নামাজ পড়ে? বলছে হ্যাঁ নামাজ পড়ে। মৌলবি ফারাক? বলছে মেয়েটা সুন্দরী? বলে হ্যাঁ। আচ্ছা, এবার চলে গেছে দেখতে বাপ বেটা মিলে। এবার ওরা প্রশ্ন করছে ছেলে কি করে? বলছে আমরা এমন কিছু করি না, আমরা খুব ভালো পরিবার, এমন ভালো যে বাপ বেটা মিলি আমরা দারু খাই। মেয়ে পাবে? আরে বলেন মেয়ে পাবে? তুমি দারুকে ভালো মেয়ের খোঁজ করতেছো, তোমার খোঁজ যদি সত্যিকার পেয়ে যায়, পৃথিবীর জমিনে ভালো মেয়ে তো দূরের কথা, কোন দারুখোরকে একটা বেশ্যা মেয়েও বিয়ে করতে চায় না। বলুন ঠিক না বেঠিক? আর এত জঘন্যতম জিনিস আপনার ছেলে পান করতেছে, লজ্জা লাগে না আপনাকে? কিসের বাপ হয়েছেন আপনি? আপনি কি ভেবেছেন হজ করে এসে আমার বেটা দারু খাবে? হ্যাঁ, হজ করে এসে হাদিস সাহেবকে প্রশ্ন করা হচ্ছে আপনার ছেলেগুলো নামাজ কেন পড়ে না? বলছে বলতে গেলে যদি আমাকে ভাত না দেয়, নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাকে আসল উদ্দেশ্যের দিকে আসি। প্রশ্ন করেছিলাম আমরা কে ন, এটারই জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে ক্লিয়ার দিতেছেন তোমরাই হচ্ছে সর্বোপরি উম্মত, ভালো উম্মত। বলুন সুবহানাল্লাহ।
আমরা হচ্ছে কিসের উম্মত? সবথেকে ভালো উম্মত, যারা স্যাটিসফাই আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, প্রত্যেক আমার উম্মতিরা জান্নাতে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। তো এত ভালো উম্মত বলে জি। এদের কাজ কি হবে? এরা মানুষের খারাপ কাজ দেখলে তাদেরকে বাধা দিবে, সৎ কাজের আদেশ দিবে। কিন্তু আজ আমরা কি করি? সামনে দুইজন বিড়ি খেতে খেতে আসছে, ওকে আমরা বলি না, ওকে কি বলছি জানেন? আমি একজন চাচা, ওকে বাধা দিব কি দিব না? জোরে বলেন। আমি উল্টা তাকে বলছি যে একটা বিড়ি দাও না। ভালো করে বুঝেন আমি উদাহরণটা কোথায় যাচ্ছি, আমরা সমাজ কোথায় গিয়েছি। আমি একজন চাচা, আমার একটা ঐতিহ্য, একটা স্ট্যাটাস আছে কিনা? জোরে বলেন। চাচা মানে বাপের সমতুল্য। আর আমি কত বিহায়া, আমি ভাতিজার কাছে বিড়ি চাচ্ছি। গাধা কোথাকার, বলুন ঠিক না বে ঠিক? তুমি যখনই চেয়েছো তোমার ভাতিজার কাছে, তুমি তার থেকে নিকৃষ্ট হয়ে গেছো। জীবনে আর চাচা বলে সম্মান তুমি পাবে না। পাবে? বল হ্যাঁ, আর চাচা দিয়ে এরকম বলবে কি বলবে না? আরে ভাই আপনারা কি খারাপ পাচ্ছেন? জোরে বলুন একবার নারায়ে তাকবীর। আজ পৃথিবীর বুকে আপনাকে বলতে চাই, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এর উপরে যদি আমি ক্ষুদ্রতম একজন আলেম হয়, যদি এটা ভালো করে তাফসীর করি, কমপক্ষে এখনো 2-4 ঘন্টা লাগবে। 2-3টা করে যদি মিসাল দিতে লাগে গেল। এবার সকল ছেলেদেরকে বলি, ইয়াং জেনারেশন, তোমার হাতে দারুর বোতলের জায়গায় তুমি দুধের বোতল খাও। তোমার শরীরে তাকাতের দরকার। তোমার শরীর যদি প্রোটিন থাকে, তোমার ব্রেন বৃদ্ধি হবে। তোমার ব্রেন যদি বৃদ্ধি হয়, তোমার দ্বারাই সমাজের কল্যাণকর জিনিস তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। আর তুমি ফার্স্ট টাইমে যেই সময় তোমার বৃদ্ধি হবে ব্রেন, ওই সময় তুই ব্রেনটাকে ডাউনে ফেলে দিচ্ছ। দারু এবং গুটকা। গুটকা খায়? গুটকা আপনাদেরকে খায়? আচ্ছা খান, খুব ভালো জিনিস, দাঁতের দিকে খুব ভালো। দিনে একটা ছেলে নরমালিটি 5টা-6টা গুটকা খায়? খায় কি খায় না? বেশি খায়। দেখেন ইসমাইল সাহেব বলছেন আরো বেশি খায়। 10টা দিলেন। আমি বলছি শুনেন, বিজ্ঞানসম্মত কথা বলছি। আমি একজন সায়েন্সের ছাত্র। কি বলছে যে এই যে সুপারি আছে না, সুপারি চিবানোটা জিনিস আলাদা, আর এর সঙ্গে যে মিশ্রণ করা হয় অ্যালকোহল থাকে কিন্তু গুটকাতে। দেখেছেন ওখানে কত পার্সেন্ট থাকে? 2.7 না কত জন আছে, তাই না? অ্যালকোহল। এটার জন্য মুখটাকে ঝাঁজ করে রাখে, তাই না? আচ্ছা যাই হোক, অনেকে বলছে বেলেটকে গলিয়ে দে, ফান আমি কিচ্ছু বিশ্বাস করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি, এটা যদি বলছি শুনেন, ক্ষতিটা আপনাকে দেখে নেন। কোনদিন বিড়িখোরের ক্যান্সার হবে আমি এটা বিশ্বাস করি না। তামাক খেলে ক্যান্সার হবে এটাও আমি বিশ্বাস সম্পূর্ণ নয়। 100-র মধ্যে 95% বিনা, যাদের ক্যান্সার হয়েছে বিনা সব নেশাখোররা হয়েছে। বলুন ঠিক না বেঠিক? আমি আপনাকে বলি, গুটকা খেলে কি ক্ষতিকর? গুটকা খেলে আপনার যে দাঁত আছে, দাঁত একটা নিচে একটা উপরে, পাড়া বলে না, কি বলে আমরা, মাড়িগুলা। এই যে মাড়ি আল্লাহ আপনাকে দিয়েছে, এটা চিবানোর জন্য। মানুষের দাঁতের কোয়ালিটি আর গরুর দাঁতের কোয়ালিটি সকাল সমান? জি, কোনটা মজবুত বেশি বলেন তো? মানুষেরটা না গরুরটা? জি, মানুষেরটা। ভালো বলেছেন। আমরা কি বলবো যে গরুরটা বেশি, তার দাঁতগুলো মোটামুটি। জি না, গরুকে মাংস চাবাতে দেন তো, চাবাতে পারে না কেউ? জি পাবে না। মানুষকে ঘাস দেন, ঘাস খেলিবে, খাবে কি খাবে না ঘাস, কিন্তু গরুকে চাপাতে দিয়ে পাবে না। উটকে দিবেন, গোশ চাপাতে পারবে না, ফেলে দিবে। ওকে আপনি কাঁটাযুক্ত জিনিস দেন, চিবিয়ে খেয়ে নিবে। অথচ দেখবেন উটের যে জিহ্বা আছে, জিহ্বা, এর জিহ্বা মানুষের জিহ্বা, গরু জিহ্বা প্রায় একে কিনা, কিন্তু আল্লাহ তাআলা উটের জিহ্বাটাকে যে এতগুলো কাঁটা চিবায়, আমি সেদিন একটা ওর ব্যাপারে দেখতেছি, জিহ্বাটা কিন্তু আমাদের দেখেন সোজা কিনা, দেখেন সোজা কিনা, ওর জিহ্বাটা দেখবেন মাঝখানটা ফুলা, এরভাবে করে ফুলা। দেখেন জিহ্বাটা কেন? কাঁটা বেশি চিবানো, চুবিয়ে যাবার দরকার কিনা, তবুও চুবে না। আপনি লক্ষ্য করে দেখবেন উটের এক করে। তো দেখেন আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির পিছনে নিশ্চয় কিছু আছে। তাহলে একটা আপনার দাঁত দিয়েছে, তাহলে গরুর থেকে আপনার দাঁত যদি বেশি মজবুত হয় আপনার কথা অনুযায়ী, তাহলে আমরা পাথর পর্যন্ত চিবাতে পারবো। পারবো কি না? পারবো না? পাথর চিবে না? আমরা পাথর চিবাতে পারবো কিনা? আরে হ্যাঁ না, চিবিয়েছেন কে কে? হাত খাড়া করেন তো। কে কে চিবিয়েছেন পাথর?
চিবেন না কেউ, সব মিথ্যা কথা বলছেন। ভাত খেতে খেতে ছোট পাথর পাইননি আপনারা, বলছেন যে খাইনি। আমি কি পাহাড়ের পাথর কথা কইছি? আল্লাহু আকবার। তাহলে একটা উদাহরণ দিতে বলছি। একটা মানুষ দেখেন দাঁত, একে সব সময় যদি আপনি 24 ঘন্টা খান, পেট বাস্ট হবে কি হবে না? আরে বলেন হবে কি হবে না? কিন্তু দেখেন একটা মানুষ খাবার পরে, এই জন্য মুত্তাকিনদের তাফসীরে দেখতে গিয়ে একটা জিনিস মনে রাখবেন, এই যে আপনাকে একটা বডি দিয়েছে, একটা স্ট্রাকচার আপনি তৈরি করেছেন আল্লাহ, এই বডির মধ্যে সবথেকে যতগুলো পার্টস আল্লাহ দিয়েছেন সবাই কিন্তু আরাম করে, করে কি করে না? সবাই আরাম করে, ইল্লা একজন। কে কে? না না না, ইল্লা একজন যে আরাম করেন আপনার বডির পার্টসের মধ্যে, হাত পা যা আছে, ফেফড়া টেপড়া যা আছে, কে আছে বলেন? নিঃশ্বাস। আপনি ঘুমিয়ে যাচ্ছেন, আপনার নিচে থাকতেও পারে না। দলিল দিচ্ছে যে ঘুমিয়ে যাওয়া মানে মরণ। তাহলে আপনি কি করে বুঝতে পারবেন আমার নিঃশ্বাস আছে কিনা? জি না, সেটা হচ্ছে লিভার। লিভার। আপনি এই যে জালসা শুনতে আসলেন, আজকে মাংস ছড়া ভাত কে কে খেয়েছেন? হাত খাড়া করে। সবাই ভাত খেয়েছে, মাংস খেয়েছেন, পাপড় খেয়েছেন, কত রকমের জালসা খেয়েছেন। আপনি এক রোল খেলেন, চাউমিন খেলেন, ললিপপ খেলেন, তারপর কি কি পপ পপ আছে এগুলো খাবার জিনিস সব খেয়ে এখান থেকে এসে চুপচাপ জালসা শুনছে, ঘুমাবে। এবার লিভার আপনার সবকিছু চিন্তা ভাবনা করছে, হবে কোনটাকে গুয়ের রাস্তা ফেলাবো আর কোনটাকে পেশাবের রাস্তায় নিয়ে যাবো, কোনটাকে খুন করবো, কোনটাকে স্টক রাখবো, আছে কিনা? একটা কিন্তু পায়খানার রাস্তা বের হবে, একটা পেশাবের রাস্তা বের হবে, একটা ঘামের রাস্তা দিয়ে বের হয়, একটা স্টক থাকে, আর একটা খুন তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লিভার কিন্তু সারা আরাম পায় না যে পাপড়টাকে কোন দিকে পাঠাবো, একে খুব ডিস্টার্ব করছে, এই ফুসকাটাকে কোন দিকে দিব, এই মাংসর কড়কড়িয়া হাড্ডিটা কোন দিকে পাঠাবো, মনে হয় কিনা লিভারের কাজ। দেখেন একটা এমন পার্স যেটা কোনদিন মুহূর্তের সেকেন্ডের জন্য আরাম পায় না। এটা আমি বলছি না, বিজ্ঞানসম্মত কথা। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা বড় নিয়ামত দিয়েছে মুসলমানকে। আল্লাহু আকবার। রমজান মাসটাকে একজন বিজ্ঞান লিখেছেন, লিভার যদি 24 ঘন্টার মধ্যে 3.9:1% যদি আরাম পায়, ওই ব্যক্তির বডিতে 20 দিন কোন ভাইরাস ঢুকবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। নাই, বড় সম্পদ দিয়ে গেলাম আজকে এলাকায়, আপনাকে একটা বড় নিয়ামত দিয়ে গেলাম। এটাকে যদি আল্লাহর নিয়ামত বলে স্বীকার করতে পারেন, পৃথিবীর জমিনে কেউ বেরোজা থাকবে না। বলুন নারায়ে তাকবীর। বুঝতে পারলাম আল্লাহ এর জন্য নিয়ামত দিয়েছেন। একবার বলেছেন একজন বিজ্ঞান, আর একটা বিজ্ঞানের তথ্য দিচ্ছি, উনি বলেছেন যে মানুষের বডিতে এইরকম যদি কেউ থাকে, তার মানে আল্লাহ দেখেন কত আপনাকে আমাকে ভালোবাসে, এই মুমিনকে, যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে রোজার মাস দিলেন। রোজার মাস কয়দিন? 29 দিন ধরেন। 30টা কনফিউশন হতেও পারে, নাও হতে পারে। আমি কতদিন বললাম? একজন বিজ্ঞান বলছে 18 দিন, একজন বলছে 22 দিন। তো 22 দিন যদি হয়, 20 দিন ধরেন, 9 দিন বাদ দেন, 3 দুগুণে বলেন, 3 দুগুণে 6। এবার ইস্টু টিস্টু বাদ, পয়েন্ট বাদ যাবে। 6 দুগুণে 12, 120 পয়েন্ট। 120.9% আপনার বডিটাকে আল্লাহ পাক পরিষ্কার করলেন, কোনো ভাইরাস ঢুকবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। 9 দিনটা ফ্রি। কেন? রমজান মাসে 15 ঘন্টা আপনি আরাম করছেন। বলুন ঠিক না বেঠিক? 15 ঘন্টার মধ্যে যদি 3%, যদি 3% বলছি না, 0.3% পয়েন্ট ফ্রি, এতটুকু আরাম পাচ্ছে, তাহলে আপনার বডিতে কোনো ভাইরাস ঢুকবে না। দেখবেন যার রোজা ছিল, আল্লাহু আকবার, এটা একটা বড় নিয়ামত। যাই হোক, এবার আসেন, সবথেকে বড় সমস্যা আমাদের বাড়িতে এখন, সেটা হচ্ছে মেয়ে ছেলেদেরকে নিয়ে। বলুন ঠিক না বেঠিক? এবার ওয়াইজা তুলিয়াতের দ্বিতীয় তাফসীর মাদের তরফ থেকে বলছি। মায়েরা বসে আছেন নাকি চলে গেছেন? কি ভাই আছেন না চলে গেছে? আচ্ছা চলে গেছে না, আছে মাদের বিষয়।
ওটা বলতে হবে নাকি? আচ্ছা ওটা বলে দিব। হ্যাঁ, গুটকাতে চাবাচ্ছি আমরা, এই যে বারবার একটা জিনিসকে দাবাতে যাচ্ছে এইভাবে করছে কিনা রে মেশিন, একটা মেশিন যদি বারবার এরকম সাপ্লাই করে, মেশিনটা থাকবে না ওর টেম্পারেচার কমবে? দেখবেন যারা গুটকাখোর ওদের মুখটা দেখবেন আর শিয়ালের দাঁত দেখবেন একই কোয়ালিটি। নাম্বার ওয়ান, দাঁত একটা এমন সৌন্দর্য, ছেলে যদি হাফসির মতন কালো হয় তাই যদি ধাঁচতে লাগে, দাঁত যদি পরিষ্কার তবুও তাকে ভালো লাগে, বলুন ঠিক না বেঠিক? আর ছেলেগুলো দাঁত মাঝে না ইয়ে করে না, গুটকা খেতে খেতে ঘুমিয়ে গেছে। নাম্বার ওয়ান, এর মাড়ি দুর্বল হওয়ার কারণে অল্প বয়সে বিজ্ঞান লিখেছেন 40 থেকে 42-এর মতো দাঁত পড়ে যাবে, দাঁত পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলছি, পান পান শুধু চুন পান আর হালকা সুপারি যদি নরম হয়, দিনে একটা বার যদি খান, একজন লিখেছেন, একজন আয়ুর্বেদিক একটা কিতাব পড়ছিলাম, তাদের লিখেছেন যে খুব দাঁতের মাড়ি মজবুত হয়। কিন্তু আমি মনে করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো পান টান ছিল না। আমি বিশ্বাস করি মুসলমানের পকেটে একটা করে দাঁতন থাকলে 5 ওয়াক্ত দাঁতন করলে ওর থেকে বড় আর কোনো ওষুধ পৃথিবীতে নাই, বলুন সুবহানাল্লাহ। কি ভাই, ঠিক না বেঠিক? আমরা পান টান কিছু বুঝি না, আমরা সুপারি টুপারি কিছু বুঝি না, আমরা পকেটে একটা করে দাঁতন নিয়ে বেড়াই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিছু না বলে 2 বার ঘোষণে দিই, ইনশাআল্লাহ ওটাই হয়ে যায়। ইনশাআল্লাহ আমল করবো, ইনশাআল্লাহ। বুঝাতে পেরেছি? সব থেকে বড় হয় দাঁতের ক্ষতি, দাঁত আপনার অল্প বয়সে চলে যাবে। এবার আসেন মাদেরকে। বুখারী শরীফ হাদিস নাম্বার 29, বুখারী শরীফ হাদিস নাম্বার 29, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর জমিনে কোনো মেয়ে যদি তার স্বামীকে, দেখেন তেলাওয়াত একটা গায়ের মাতুলু, একটা আছে গায়ের একটা মাতুলু, একটা গায়ের মাতুলু, একটা তেলাওয়াত করা যায় কোরআন, গায়ের মাতুলু হাদিস। এবার হাদিস দিয়ে কিন্তু ঈমান বৃদ্ধি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন পৃথিবীর জমিনে কোন মেয়ে তার স্বামীকে যদি বলে, স্বামী রে তুমি আমার জন্য কি করেছ, কথাটা ভালো না খারাপ, হালকা না ভারী? বলেন, আপনারা বলেন, আমার জন্য কি করেছো, হালকা না ভারী? ভারী। যদি ভারী হয়, এই কথাটা বলার কারণে মেয়ে যদি স্বামীর কাছ থেকে মাপ না নিয়ে মারা যায়, বন্ধুরে ভালো করে শুনেন, স্বামী এবং স্ত্রীর যে কম্বিনেশন, যে মিলটা আল্লাহ দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, এই স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ কেমন পছন্দ করেন বন্ধু, আগে এটা জেনে নেন মা। স্বামীকে যারা কষ্ট দেখায় ভালো করে শুনে, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবারকে সবাইকে যদি জান্নাত দিয়ে দেয়, তার ছেলে বলবে, মা তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছ রে মা, মা তোমার সঙ্গে আমি তোমার জান্নাতে থাকতে চাই। কি থাকতে দিবে? মা থাকতে দিবে? থাকতে দিবে ছেলেকে? ছেলেকে থাকতে দিবে না। ছেলে যদি বাবাকে গিয়ে বলে, আব্বা তুমি আমার জন্য জিন্দেগিতে বহু কষ্ট করেছো, অনেক কষ্ট করেছিলে রে বাবা, বাবা গো তোমার কাছে আমি বলতে চাই বাবা, তুমি তোমার সঙ্গে তোমার জান্নাতে আমিও থাকতে চাই। কেউ থাকতে দিবে না, কিন্তু আল্লাহ যদি স্বামী স্ত্রী দুইজনের ঠিকানা জান্নাতে দেওয়া হয়, আল্লাহ বলছে ওই স্বামী এবং স্ত্রী দুইজনে একটাই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, দুনিয়াতে তুমি জান্নাতি পেতে চাও, সালফরা লিখেছেন, শোনো মায়েরা, কোন মা যদি দুনিয়ার জিন্দেগিতে তার স্বামীকে সন্তুষ্ট করে মারা যায়, তার স্বামী বেঁচে আছে, আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ মাবুদ আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ
তুমি আমার স্ত্রীকে তুমি মাফ করে দিও। আল্লাহ তো পাশান নয়, আল্লাহ তো পাশান নয়, আল্লাহ জালিম নয়। আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, তুমি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন বলেছো, আমি আল্লাহ তোমার স্যাটিসফাই অনুযায়ী আল্লাহ আমি তোমার স্ত্রীকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ না হই কাল তুমি যাইবা কবরে, আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো দাদা গেছে নানা গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাই যেন অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মায়ের আমার, আপনাদের ভূমিকা বাড়িতে কেমন হতে হবে ভালো করে শুনে নেন। মারে, তোমার স্বামীর ইনকাম তোমাকে দেখতে হবে, তোমার স্বামীর ইনকাম কোথা থেকে আসছে। আজকে আপনার আমার সবাই, আজকে পৃথিবীর জমিনে আপনাদের আমাদের সকলের কথা যদি মনে করতে হয় তাহলে দেখে নেন বান্দা, ভালো করে বুঝেন। আজ একটা স্ত্রী আর আজকে একটা কোনো মা নিজের স্বামীর ইনকামের কথা ভাবে না। অনেকেই আছে রে মা, তোমার স্বামীর ইনকাম যদি মান্থলি 5,000 হয় আর তোমার বা প্রতিবেশীর একজন মহিলা 10,000 টাকার শাড়ি কিনে নিয়ে এসেছে, এবার তোমার চোখে পড়ে গেছে আরে আমার প্রতিবেশীর মহিলা 10,000 টাকা কিনেছে, ওই প্রতিবেশীর মহিলা বলেছে ও বল এইরকম 10,000 টাকার শাড়িও তুমি নিতে পারো। তোমার স্বামীকে কি বলতে পারো না রাত্রির সময় স্ত্রী ঠান্ডার দিয়া দুইজনকে তার স্বামী এবার কাজ করে, এবার পরের বাড়িতে কামলা দিয়া এবার বাড়িতে পৌঁছেছে, পৌঁছার পর দেখতেছেন স্ত্রীর মন খারাপ, স্ত্রী মন ভারী করে বসে আছে। এবার স্ত্রীকে বলছেন স্ত্রী তোমার মন কেন এত খারাপ? বলছেন স্বামী রে আমার মন তখনই ভালো হবে যেই সময় আপনি আমাকে 10,000 টাকার শাড়ি কিনে দিবেন। মায়েরা, এই জায়গায় বুঝার দরকার আছে আপনাদের। একটা মা, আপনার স্বামীর ইনকাম হলো মান্থলি 5,000, আপনাকে কিনতে হবে চাল কিনে, ডাল কিনে, সবজি কিনে, ওষুধ পানি এভরিথিং যা কিছু লাগে আপনার বাড়িতে ওই 5,000 টাকা দিয়ে হয়, কিন্তু ওই মানুষের দ্বারা হয় সম্ভব না হয় 10,000 টাকার শাড়ি কিনা। মারে, ওই জায়গায় আপনাদের মেন ভূমিকা হবে প্রেশার ক্রিয়েট করে স্বামী কাজে কিছু নেওয়ানো হয়, স্বামীকে বুঝিয়ে বলতে হবে ওরে স্বামী আমার 10,000 টাকার দরকার নয়, 10,000 টাকার দরকার নাই, আমার যেমন হবে আমরা সেই রকম পরব। বলুন ঠিক না বেঠিক? আপনি কেমন মা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। রাহিকুল মাকতুমে লেখা আছে 40 মণ সোনা। এই 40 মণ স্বর্ণের মালকিন আল্লাহর নবীকে বিয়ে করার পরে সমস্ত সম্পদ স্বামীকে দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সম্পদগুলো দিনের কাজে লাগিয়েছেন, গরিব মিসকিন বিধবাদেরকে বিলীন করে দিয়েছেন। আল্লাহর নবী একদিন দাওয়াত দিয়ে আসতেছে, এসে বাড়িতে যখন সালাম দিয়েছে খাদিজা দরজা খুলে দেওয়ার পরে খাদিজা রান্না ঘরে বসে আছে। আল্লাহর নবী দেখতেছেন যেই খাদিজা 40
মন স্বর্ণের মালিক ওই খাদিজা আজকে শাড়িটা চিড়া হয়ে আছে। আল্লাহর নবী দরজা বন্ধ করে হাউ হাউ করে কান্না করতে লাগলেন। খাদিজা বলছেন নবীজি কেন আপনার চোখে পানি ভাসতেছে, কেন আপনি ক্রন্দন করতেছে? আল্লাহর নবী বলতেছেন খাদিজা তুমি এত কোটিপতির মালকিন হয়েছিলে রে খাদিজা, তোমাকে বিয়ে করার পরে তোমার আজকে অবস্থা দেখলাম, তোমার চিড়া শাড়ি কাপড় দেখলাম। খাদিজা রে আমি এমন একজন হতভাগা পুরো, তোমার এমন একজন হতভাগা স্বামী, তোমাকে একটা নতুন কাপড় পর্যন্ত আমি খরিদ করতে পারলাম না। আজকে আপনার স্ত্রী আমার স্ত্রী যদি ওই জায়গায় এমন আমরা বলতাম, তাহলে আপনার স্ত্রী আমার স্ত্রী বলত স্বামী রে তোমার মধ্যে তো এইরকম দেবার নয়, সারাটা জীবন আমাকে কষ্টই দিয়ে গেলেন। কিন্তু দেখেন জান্নাতি নারী, জান্নাতি রমণীর চিন্তাধারা কেমন। ওই নারীটা বলতেছেন খাদিজা, বলছেন মুহাম্মদ ওগো আল্লাহর নবী আপনার কাছে আমি দামি কাপড় চাই না, আপনার কাছে আমি দামি কি পোশাক চাই না। স্বামী রে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার যখন মরণ হবে ওরে মুহাম্মদ ও স্বামী আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে আপনি দাফন করবেন। জোরে সরে বলুন না হারাই তাকবীর। এই আমার মায়েরা আপনি যদি অসুস্থ আপনি যদি মরার সঙ্গে যুদ্ধ করেন, আপনি যখন শয্যাশায়ী হয়ে যাবেন, আপনি মৃত্যু শয্যায় থাকবেন, ওই সময় স্বামীর কাছে যখন বসে থাকবে আপনার স্বামীকে বারবার বলবে স্বামী আমার যদি আগে মরণ হয়, আমার মরণের পর আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার জামানায় ওই স্ত্রী আর নাই। স্ত্রী মারা যাচ্ছে, স্বামীকে পাশে বলছে আগে বলো আমি মরে যাওয়ার পর তুমি আর বিয়ে করবে না, বলে কি বলে না? কি কোয়ালিটি! সুধী মণ্ডলী আজ পৃথিবীর জমিনে এইরকম স্ত্রী। খাদিজা বলছেন নবী গো ওরে স্বামী আমি যদি মারা যাই আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে দাফন করবেন। বলুন তো মুহাব্বতটা কত গভীর। আল্লাহর নবীর জুব্বা কেন বলেছিলেন জানেন? যাতে করে উনি এটা ধারণা ছিল আল্লাহর নবীর জুব্বার উপরে কোনো খারাপ আসর পড়বে না, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে। হ্যাঁ কি ধারণা! তিনটা জিনিস বলেছিলেন। তো আজ মাদের কাছে বলবো একটা ওয়াকিয়া বলি। যদি ওয়াকিয়া, এটা হাদিস নয়, এটা বোম্বাই থেকে একটা পত্রিকা বের হয়, ওই পত্রিকাতে এই ওয়াকিয়াটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন কে তেহাত উনি ওয়াকিয়াটা পেশ করেছিলেন। ভালো করে বুঝেন, ভালো নারীর পরিচয় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তা ভাই ওয়াকিয়া শুনने के लिए तैयार हैं? जी है माशाअल्लाह। ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलाए तो, और ताकत की बातें पे फूलागे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। একজন ব্যক্তি প্রতিদিন পরের বাড়ি থেকে
কামলা দেখায়, কামলা বুঝেন তো, পরের বাড়িতে কাম করতে যায়, সারাদিন যেটা ইনকাম হয়, ইনকাম অনুযায়ী এটা কি খুলতে হবে? সবটি খুলে দেবো, যাও, এগুলা ডিস্টার্ব করলে হয় রে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, ঠান্ডার দিন চলে যাও, যাও। জি ভাই, এই এবার কি হলো, প্রতিদিন পরের বাড়িতে কাম করতে যায়, কাম করতে গিয়ে এবার যা উপার্জন হয় সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে আসা হয়। ভালো করে বুঝেন, সঠিক স্ত্রী, ভালো স্ত্রীর গুণ দেখেন। উনি বলেছেন যে একটা স্ত্রীর কেমন কালচার হওয়া দরকার, যেই কালচার থেকে তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা ভালো করে শুনেন, এসকার জালসার সারাংশটা এটাই। বাস একদিন গেছেন জালসা শুনতে, জানি না কি শুনেছেন, কিন্তু আজকে আমি বলছি মায়েরা খুব কান খাড়া করে এটা ওয়াকিয়া শুনে বাড়ি চলে যাবেন। তবে যাবেন না, তারপরে আরো দুইটা ওয়াকিয়া বলবো ইনশাআল্লাহ। একদিন বেচারা চলে গেছে কাজ করতে, কাজ করে সারাদিন করেছে, কোনো কাম পায়নি, সন্ধ্যার সময় এসেছে, বলছেন স্ত্রী খাবার দাও। বলছে খাবার তো নেই, অবশিষ্ট যে খাবার গুলো ছিল বাচ্চাদেরকে দিয়ে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই নাকি? খাবার তো কিছু না, চলো দুইজনে মিলে পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করে দিয়ে। আচ্ছা বলেন তো, সারাদিন না খাবার বেদনা, স্ত্রী এখন না খেয়ে আছে, এইভাবে মোহাব্বতে যদি আপনার স্ত্রী আপনাকে বলে যে চলেন আল্লাহর শুকরিয়া আদায় করে পানি পান করে ঘুমিয়ে যায়, ভালো লাগবে না খারাপ? ভালো লাগবে না খারাপ? আর যদি আপনাকে বলে অন্যরা তো কাজ পাচ্ছে, আপনি ভালো লাগবে? একটা আর গল্প শোনাই। স্ত্রীর সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার দেন, স্ত্রী আপনাকে ভালো দিবে, আর আপনি যদি খারাপ ব্যবহার করেন তো স্ত্রী আপনাকেও ছাড়বে না। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন এখন বাজে কয়টা? 11:15। আমি এখান থেকে জালসা করে ধরেন বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে যেতে আমার 2টা বাজে যাবে, বা 2টা বাজলো, বা 3টা বাজলো। এই যে কনকন শীতের মধ্যে একটু তো লেপের মধ্যে ঢুকলে তো গরম লাগবে কি লাগবে না? আর গরম যদি ঘুমটাও ভালো হবে। আরে ভাই ঠিক হয় কি নাই? এবার আমি ফোন করে দরজায় ফোন করে যাচ্ছি, আমার স্ত্রী কিন্তু উঠে না, হঠাৎ করে উঠলো। এবার আমি যদি তাকে ভালো ভাষা দিয়ে বলি তো ভালো উত্তর, আরে ভালো করে বুঝেন, স্ত্রীকে যদি ভালো ভাষা বলেন ভালো উত্তর পাবেন। আমি যদি ওকে বলি বসে বসে খাচ্ছিস তো, ঘুম খুব লম্বা হয়েছে, শালা আমরা কত কষ্ট করে রাত জেগে জেগে টাকা কামিয়ে আনছি, এটা আমি বলছি কাকে? আমার স্ত্রীকে। এবার আমার স্ত্রী যদি আমাকে বলতো তোমাকে কে ঢং করতে যেতে বলছে, আমি যেতে বলছি, তুমি জালসা করতে কে কইতে, তোমাকে জালসা করতে কে কইছে, বলবে কি বলবে না? এবার আমি যদি বলি কি ব্যাপার, লম্বা ঘুম লেগে গেছিল, মানে মোহাব্বতে হাসতে হাসতে বললাম, সালাম দিলাম, তো বলছে কি আর বলবেন, মানে একটু ভালোই ঘুম লেগে গেছিল, কিছু মনে করিয়েন না, আমাকে ক্ষমা করে দিবেন, বলবে কি না? বলবে কি বলবে না? নাম্বার 1। নাম্বার 2 উদাহরণ, যেটা আমাদের এখন সমাজে চলছে, বাস্তবতার সঙ্গে প্রকৃতির মিল নেই। দুপুরে রান্না হয়েছে, স্ত্রীর সঙ্গে কি ভালোবাসা দিবেন দেখেন। ডাল রান্না করেছে, মুগ ডাল, কাতলা মাছের মাথা দিয়ে, তো লবণ একটু বেশি হয়েছে, আপনাকে সঙ্গে সঙ্গে প্রটেস্ট করতে হবে কি হবে না? জোরে বলেন জি না, তাকে বলতে হবে না, চুপচাপ থাকেন। আর সঙ্গে সঙ্গে যদি বলেন ঢং করে ডালটাও রান্না করতে পারে না, স্ত্রী কি বলবে? কাল থেকে তুমি নিজে রান্না করে খাইও, বলবে কি বলে না? আর আপনি যদি চুপ করে থাকেন, ধৈর্য ধরেন, রাত্রিতে ঘুমানোর সময় বলবেন এই দুপুরে ডালটা খেয়েছিলে? খেয়েছিলাম গো, একটু লবণ বেশি হয়ে গেছে, মনে হয় আর সামনে বার একটু চেক করবো আমি। মোহাব্বত পেলেন কি পেলেন না? আপনি মোহাব্বত দিবেন তো আপনি পাবেন, মোহাব্বত আপনি ছেড়ে দিবেন। আর আজকে কি হয়, কিছু গাধা প্রকার মানুষ আছে স্ত্রীকে পিটে না, আপনাদের গেলে আছে না? আরে আপনাকে কে পারমিশন দিয়েছে স্ত্রীকে মারার? কে পারমিশন দিয়েছে আপনাকে? আমার থেকে শেখরা বসে আছেন, কোন হাদিস কোরআন থেকে প্রমাণই নেই, আছে মারার, এতটুকু একটা লাঠি দিয়ে মারতে পারবেন? কামাই করা ঢংমাই স্ত্রীর উপর রাগ ঝাড়ছো, তুমি কোন পুরুষ? তুমি পুরুষ নও, তুমি কা পুরুষ? আর হাদিসের বিরোধী করেছো,
তোমার ঈমান কমিয়ে গেছে, এর নাম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তো সহজ নয়। মা খালারা, দিদি দ্বিতীয় দিন চলে গেল স্বামী কাঁদতে, সারাদিন কাম পাইনি, বাড়িতে ফেরত। স্ত্রী কি সুন্দর ভালোবাসা দিয়ে বলছে, মনে হয় আল্লাহর পরীক্ষা করেছে আমাদের, বলুন সুবহানাল্লাহ। আর ইমানদারকে আল্লাহ পরীক্ষা করে। তৃতীয় দিনে তাই হলো। তৃতীয় দিন স্ত্রী দলিল দিতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। খোদা দিয়ে আল্লাহ, খৌফ দিয়ে, ভয় দিয়ে, খোদা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। স্বামী, তোমাকে আমাকে হয়তো খোদা দিয়ে পরীক্ষা আল্লাহ করতেছেন, বলুন সুবহানাল্লাহ। তৃতীয় দিন গেল, চতুর্থ দিন গেল, পাই গাছের পাতা খেয়ে রাত কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন। পঞ্চম দিনে বের হচ্ছে স্বামী। ঠিক 4 দিন 5 দিন পরে একটা স্বামীর কাছে পকেটে টাকা না থাকে, ও পঞ্চম দিনে তার মেমোরি কাজ করবে, বলবে আজকে কার পকেট যদি কেটে চুরি করে হয় তবু বাড়িতে খাবার নিয়ে আসবো, বলে মনে হবে কি হবে না? ডাকাতি করে হলেও আজকে নিয়ে আসবো, এটা তার মাইন্ড বলছে, নিয়ত করেনি, কিন্তু মাইন্ড সাক্ষী দিচ্ছে। চলে গেছেন 50 মিটার দূরে গিয়ে স্ত্রী তার স্বামীকে ডাকছেন, স্বামী গো শোনো। মা, এই জায়গায় আপনারা শুনবেন ভালো স্ত্রীর গুণটা কেমন হতে হবে। মায়েরা ভালো করে দেখেন, স্ত্রী ডাকতে যে স্বামীকেও, স্বামী এখানে আসেন, বলছেন স্বামী রে, আজকে যে তোমার মাইন্ড আমি দেখলাম যে নিয়ত করে বের হয়েছ, শুনে নাও, আমি এমন রিজিক চাই না, আমি এমন রিজিক খাবো না, আমার এমন রিজিকের দরকার না যে রিজিক খেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? আল্লাহ নারাজ হয়ে যাবে। তার মানে চুরি করা হালাল না হারাম? জোরে বলেন। পকেট মেরে টাকা খাওয়াটা হালাল না হারাম? 3টার সময়ে মানুষের ঈমান থাকে না। 1 নাম্বার হলো মানুষ যখন জিনা করে, ওই জিনা করার অবস্থায় মানুষের ঈমান থাকবে না। 2 নাম্বার হলো মানুষ যখন ডাকাতি করে, মানুষ যখন চুরি করে, ওই মানুষের ঈমান থাকে না। বুঝতে পারলাম? তাহলে বান্দা শুনে নাও, স্বামীর ওই হারাম মাল আমি চাই না, কারণ হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি 1 লুকমা হারাম খায়, হারাম কামাই যদি কেউ খায়, ওর 40 দিন ইবাদত কবুল হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই বডিটা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন প্রবেশ করবে না জাসাদুন, ওই বডিটা গুজিয়া বিল হারাম, যেই রক্ত মাংস তৈরি হয়েছে হারাম মাল দিয়ে। যার একবার বলা যাবে নারায়ে তাকবীর। ভাই আপনারা কি বাড়ি যাবেন? কে কে যাবেন হাত খাড়া করেন। কেউ যাবেন না? তার মানে আপনারা নিয়ত করেছেন এই মুলবিকে কালকে কবর দিয়ে বাড়ি যাব নাকি? ঠান্ডা লাগছে, আপনারা বুঝতে পারছেন না? ঠান্ডা লাগে না? এটা কিন্তু কোটিটা একটা মিথ্যা কথা কইছে। কাপড়গুলো সব খুলে দেন তো দেখি, সব কাপড় খুলেন। জি, এবার আসেন, আমাদের এলাকায় একটা প্রপোজাল চালু হয়েছে। কি আপনাদের এলাকায় আছে কিনা জানি না। 2015 আগে আর 2015 পরে এটা একটা মিল করে দেখবেন তো। আগে ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা পালিয়ে বিয়ে করতো, তাই না? हेलो, चुप है आप लोग? आगे यंग जनरेशन यंग ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতো, কিন্তু ইয়াং ছেলে মেয়েরা এখন কম পালিয়ে বিয়ে করছে। 4-5 মায়েরা বেশি করে পালাচ্ছে, ঠিক না বেটি?
इधर 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 हमारा तरफ देखिए, কি বললাম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তেলাওয়াত মানে কি আল্লাহর আইন, আল্লাহর হুকুম। যার কাছ থেকে স্বামীর কাছ থেকে নিয়েছে ওই মেয়েটা পালিয়ে গেল, পেপারটা কিছু বুঝলো কি ভাই? আপনাদের মাথা ঢুকছে কিছু? কে কেন পালাচ্ছে, কে কে সুন্দর আদিয়ে হাত খাড়া করেন, সব ভয় পাই যদি আমার যদি পালিয়ে যেত। শোনাবো একদম শুনিয়ে দেবো, কিন্তু আর পা গুলো যে গরম হয়ে গেছে ভাই, আপনার উপরে বডি গরম, পা গুলা হয়ে গেছে ঠান্ডা। ভাই একটা কোনো কম্বল টম্বল আছে রে ভাই? শ্রী বাবা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, কালকে যেতে হবে আসামে, কি যে হবে। যাই হোক, বাবা দিল, কে দিয়েছে? কহ পুরো দিতে হবে, बीच में কেন টাকা দিছে? জি। এবার কেন পালাচ্ছে? মায়েরা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও, পালার কারণটা কি। অ্যাকচুয়ালি আচ্ছা আমাকে দাও, আমি দিচ্ছি। না না না, এবার সলিউশনটা দেখেন। ওই আয়াতটা স্মরণ আসছে না জি, এখন বেরিয়ে গেল মাথার থেকে, চাদরে করতে গিয়ে বেরিয়ে গেল। তো যাই হোক চলে আসবে আয়াতটা। ওই আয়াতটার অর্থ হচ্ছে কারো পারমিশন নিয়ে বিনা পারমিশনে কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। কি আয়াতটা জি? না লা ইয়াদখুলু, না লা ইয়াদখুলু, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাতানিসু, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। আয়াতটা দেখেন, ভুল হলে ক্ষমা করবেন। এখানে আল্লাহ বলছেন হাত্তা তাস্তানিসু, এখানে হাত্তা তাস্তাজিনু আনতে পারতেন। শেখ বলছেন তাস্তানিসু আই তাস্তাজিনু, কারেক্ট। কিন্তু আল্লাহ এখানে আই কেন ব্যবহার করেন? ডাইরেক্ট বলতে পারতেন তো তাস্তাজিনু, তাস্তানিসু কেন নিয়ে আসলেন? তাস্তানিসুর অর্থ হচ্ছে এটাই, যেই লোকটাকে আপনি বাড়িতে ঢুকাবেন, দেখেন ওয়ার্ড মিনিকের মুফাসসির কতটুকু মানে করেছেন, যেই ব্যক্তিকে আপনার বাড়িতে পারমিশন দিয়ে ঢুকাবেন ওই ব্যক্তি এবং আপনার অন্তরঙ্গের জন্য মিল থাকে। বুঝতে পারলাম? বুঝেছেন আপনি? এখনো বুঝেননি, আরো বুঝেন ভালো করে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, সলিউশন। মহিলারা পালিয়ে যাচ্ছে কিনা, 4-5 বাচ্চার মা, কি করে বাঁচাবেন এটা শুনেন। এখনকার বাজারে আপনাদের বাড়িতে যায় তা আপনার বাড়ি ঢুকে যাচ্ছে না, হামাম করে ঢুকছে কি ঢুকছে না? ঢুকছে, নাম্বার 1। নাম্বার 2, বাড়িতে আপনি নেই, আপনার বন্ধু ফোন করেছে, রিসিভ করছে আপনার স্ত্রী, করছে কিনা? করে। শোনেন, স্ত্রীর সামনে কোনোদিন দোস্তের প্রশংসা করবেন না। আসেন দার্শনিকের দিকে এবার, কোরআন একটু হালকা রাখেন এদিকে, কোরআন হাদিসটাকে রাখছি পরে নিয়ে দিয়ে শোনেন। আমার স্ত্রীকে বললাম আমার একটা বন্ধু আছে প্রচুর টাকার মালিক, এরা কিন্তু লোভী খুব। কে কে? মহিলারা প্রচুর লোভী, দেখছে বে আমার মুলবি আমার স্বামী আমার পূরণ করতে পারে না স্বপ্ন, ওর বন্ধু পূরণ করবে। এবার ওর বন্ধু তো জানে না যে ওর মুলবির স্ত্রী যে কতবার ভালো রে, ও ভয় এতদিন ধরে কথা বলছিল না, কিন্তু মুলবির একদিন রিসিভ করে নিয়েছে, বলছে কে আওয়াজ হে यार। কে বলছে? তার দোস্ত বলছে কি সুন্দর আওয়াজ, জানি না দেখতে কত সুন্দর। শয়তানি মনোবৃত্তি মাথায় চালু হয়ে গেল। দরজায় এসে বলছে কই জি আব্দুল গফফার ভাই। এবার স্ত্রীর এই জায়গায় ভূমিকা কি থাকতে হবে? ও মায়েরা
শোনেন, গায়ের মেহরাম যদি আপনার বাড়ির দরজায় এসে বলে কে আব্দুল গফফার ভাই বাড়িতে আছেন, ওই জায়গায় আপনাকে বলতে হবে কে আপনি, কাকে চাই। আচ্ছা বলেন তো, ওই লোক কিয়ামত অবধি বেঁচে থাকলে আর আসবে ওর বাড়িতে? বলে কত ডাইনি বউরে, রাস্তায় দেখা হয়ে গেছে ওর আব্দুল গফফারের সাথে। গফফার ভাই কোনটা গেছিলেন? বলছে ভাই আমি বাজারের দিকে গেছিলাম। তোর বাড়িতে গেছিলাম রে, তো চল 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 চা খেয়ে আসিস। মাথা খারাপ, তোর বহু না ডাইনি রে। আল্লাহর নবী বলতেছেন বান্দা শোন, আল্লাহ বলতেছেন বান্দিরে আগা, ওই তোমার বা তোমার স্বামীর বন্ধুর চোখে তুমি ডাইনি হয়ে গেলে, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গেলে। একবার বলা যাবে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নেগেটিভিটি দেখেন, ওই বান্দা এসে বলছে আব্দুল গফফার বাড়িতে আছো। স্ত্রী বলছেন কে আপনি, কি ব্যাপার, আসেন। দরজা খুলে দিলেন, আসেন বসেন। বলে কি বলে না, এই শুয়োর করেছো, শয়তান মাথায় ঢুকে গেছে, তাই না? কর্কশ ভাষা বলেছো, জাহান্নাম থেকে বেঁচে গেলে। সুন্দর ভাষা বলেছো, জাহান্নামে ঢুকে গেছো। আছে না, 5টা বাচ্চাকে নিয়ে পালিয়ে দিল্লিতে বিয়ে করেছে, বিয়েটা ঠিক আছে? এখনো তালাক দিল না, ইদ্দাত পূরণ হলো না, ওলি নাই, সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে মুসলমান বাড়িতে। বলুন ঠিক না বেঠিক? তাহলে শরিয়তি বাড়ি আপনাকে তৈরি করতে হবে কি হবে না? আমরা দেখেছি শেরশাবাদীতে আলহামদুলিল্লাহ বহু লোক, আমি ছোট্ট থেকে শেরশাহ, আমার বয়স যখন 5 বছর, তখন আমি মাহাদে পড়েছি জামিয়াতুল বুখারীতে, 5 বছর বয়স, তখন থেকে জামিয়াতুল 8 বছর পড়েছি আমি। আমি এখানে যখন ছিলাম, তখন এই জায়গায় আমি লোটা দিয়ে পায়খানা পরিষ্কার করতে শিখেছি। পর্তার সব বন্ধু বান্ধব গুলো আলহামদুলিল্লাহ এই দিককারে আমার শেরশাবাদীর সঙ্গে থেকেছি। আমার মেয়ে ছেলেকেও আমি শেরশাবাদীর লাইনে রেখেছি। আমি একটা কথা বলবো, শেরশাবাদী যদি এই মুহূর্তে যদি না থাকতো, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে মাদ্রাসা থাকতো না, আরো মুসলমানের চিহ্নই থাকতো না। বলুন ঠিক না বেঠিক? একবার বলা যাবে নারায়ে তাকবীর। এই জন্য মাদ্রাসাগুলোকে তুচ্ছ মনে করবেন না। মক্তব প্রত্যেকটা বাড়িতে গ্রামে রাখবেন। নিজের ছেলে মেয়েদেরকে কমপক্ষে না হলে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাল্লাহ? জি, আজ কমপক্ষে না হলে ছেলে মেয়েকে আরবিক শিক্ষা দেন, তারপর আপনার ছেলেকে ডাক্তারের স্বপ্ন দেখেন, ইনশাল্লাহ হবে। আপনার ছেলে মেয়ে ডাক্তার, নার্স হোক, নার্সের বেশি দরকার আছে, নার্সের মেয়েদের জন্য বেশিরভাগ দরকার আছে। কারণ এখনকার বাজারে প্রত্যেকটা মেয়ে 99% মেয়েদের সিজার হচ্ছে, আর সিজার করছে কারা? পুরুষেরা, গায়ের মেহরামরা। বলুন ঠিক না বেঠিক? এই জায়গা যদি আপনার বোন, আমার বেটি, আপনার বেটি যদি চাকরি পেয়ে যায়, ইনশাআল্লাহ কমপক্ষে না হলো আমার বেটি একজন বেইজ্জত থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইগুলো স্বপ্ন করেন, চামড়া বিক্রি করে বাচ্চাকে লেখাপড়া করবে, পরের বাড়িতে কামলা দিয়ে লেখাপড়া করবেন। বাচ্চারা যেন লেখাপড়া করে সমাজের কাজে লাগাতে, এটা নিয়ত করবেন, ইনকামের নিয়ত নয়। সমাজ সোশ্যাল ওয়ার্কার জন্য আমার বেটি হয়। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করে। আপনি নিয়ত করবেন ইখলাস, খুলুসিয়ত যদি আপনার নিয়তের মধ্যে হয়, আল্লাহ আপনার বেটিকে উচ্চ স্তরে পর্যবেসিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি মনে করেন ডাক্তার হয়ে কোটি কোটি টাকা কামাবে, উঠতেই ঢুমকে গেলে পড়ে যাবে। তো বলছিলাম কি, স্ত্রী যেন কর্কশ ভাষায় কথা বলে। আর সব থেকে খারাপ হয়েছে এখন, মাশাআল্লাহ क्या जमाना आ गया, প্রত্যেকটা বিয়েতে এখন বউ দেখতে যেতে হয় না, বউ সবাই দেখতে পাচ্ছে ফ্রি অফ কস্টে। বলুন ঠিক না বেঠিক? কত বড় গাধা হলে এরকম হতে পারে? স্বামী স্ত্রী, স্ত্রী একটা সুন্দর জিনিস, একে ঢাকিয়ে রাখার কথা। আর একজন গাধা প্রকার মুসলমান নিজের স্ত্রীকে বিয়ে করে সভাতে বসিয়ে তাকে বিউটি পার্লার থেকে সৌন্দর্য করে নিয়ে এসে ফটো করে ফেসবুকে ছাড়ছে। বলুন ঠিক না বেঠিক? তোর বউ পালাবে না তো কার বউ পালাবে?
তুই যে আগে প্রচার করে দিচ্ছিস আমার বউ দেখতে এরকম সুন্দর, বলুন ঠিক না বেঠিক? রাগ করছেন? ওই রকম বিয়ে খাওয়াটা আমি মনে করি ঠিক নয়। যে বিয়েগুলোতে অতিরিক্ত খরচা, আল্লাহর নবীর হাদিসে সবথেকে উত্তম বিয়ে হচ্ছে ওটা যে বিয়েতে খরচ কম। বলুন সুবহানাল্লাহ। আর এখনকার আপনার এলাকায় তো মাশাআল্লাহ বিয়ে হলে হাইরে মেয়েদের ফেলে কি কি যেন হয়, থুপুড়া খায় না? থুপুড়া না কি বলে এটা? থুপুড়া। শেখ আপনার দিকে চলে? শেখ ইসমাইল साहब, मुजाहिरी साहब, ओ नदवी साहब, आप लोग थुपड़ा चलता है और आप लोग भी शिरकत होते हैं क्या? माशाल्लाह। चलिए, थुपड़ा खाना जायज है। কোথায় পেলেন আপনি? আপনার ছেলে জীবনে ক্ষীর খায়নি? থুপড়া তো ক্ষীর হয়তো নাকি? ক্ষীর আন্দাসা ক্ষীর। अच्छा बोलें तो আপনার ছেলেকে বিয়ের সময় মারতে চান? आप लोग उठ रहे हैं, क्या बात है भाई, खत्म कर दे। हेलो, तो खीर खाने जा रहे हैं? अच्छा माशाल्लाह, हसीबुल भाई कह रहा खीर खाने जा रहे हैं। चलिए सुनिए, ओ थुपड़ा खाने वाला, একটা বাপ বেটাকে বিয়ে দিচ্ছে মারার জন্য না ও বিয়ে করে উন্নতি করুক? কোনটা জি? বিয়ে করে বাল বাচ্চা হবে, হ্যাঁ এটাই তো। সুগারের নাম শুনেছেন? সুগার, বেশি মিষ্টি খেলে সুগার হয় কি হয় না? তো শালা কত খ্যাপাইছো তা বাপজি। বেটার বিয়ে লাগিয়েছে, এবার থুবড়া যদি এতগুলা থুবড়া যদি খায় তো সুগার হবে কি হবে না কহেন? আমি একটা আমার শেখের ছেলের বিয়ে খেতে গেছি হরিশ্চন্দ্রপুরে, সোনা করলে। আপনি চিনেন হয়তো, ও ইসমাইল সাহেব চিনেন, আপনারা চিনবেন। ওই শফিক মৌলানা, যিনি মনির মৌলানার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন না 1999 সালে আমিরুদ্দিন সাহেবের ওখানে, তো শফিক মৌলানা ছিলেন না এখানে মাহাদে, তো উনার ছেলের আর কি বিয়ে খেতে গেছি। আমি কিন্তু জানি না থুবড়া, তো হাঁকে বলছে দিয়ে মৌলী সাহেব একটু ক্ষীর খাইতে হবে, খাওয়াতে হবে আর পয়সা দিতে হবে। আমি বলছি কিসের লেগে রে? আমি বলছি ক্ষীর ফের খাওয়াতে হবে, পয়সা দিয়ে খাওয়ায় নাকি? চামচ দিয়ে, মানে পয়সাটা দিয়ে ক্ষীরটা খাওয়াতে হয় নাকি? ও মানে ওকে তো খাওয়াতে হবে কিনা? হ্যাঁ, তো ওকে পয়সাটা দিয়ে খাওয়াতে হবে। আমার সময় ছিল না, আমি বলছি হাট্টিলা মানি না। আমি কি করতে হবে? বলছে এটা নিয়ে আপনাকে খাওয়ান। ওর কি হাত পা নাই? আমি বলছি ভাই এগুলো সব বাদ দাও, তুমি কহ কি দিতে হবে। আমি খিলাবো না, কিন্তু হ্যাঁ ছোট ভাই তুই কি নিবি আমার কাছে কহ। দাদা আমি তোমার কাছে 500 টাকা নিবো। আমি 500 টাকা দিয়ে দিয়েছি। এর উপলক্ষে লয়, তুই ছোট ভাই হোস, তোকে দিলাম। তোর আবদার, জীবনে একবার আবদার করেছি, তার তো বিয়ে করতে পারবি না তুই আজকে বেঁধে নিলি, আর তোর বিয়ে লাগলো আমি আসবো না। তো তারপর দিন আমি বলছি শেখ আমি আর থাকবো না। তো আমি শেখ আমিরুদ্দিন ফাইজি সাহেবের বাড়িতে গিয়ে মেহমান খানা ছিল, ওখানে চুপ করে শুয়ে আছে, বইগুলো থুবড়া টুবড়া পানি না আমি। তো তারপর হলুদ মাখার ব্যাপারটা আছে, আপনার দিকে আছে কি? জি আছে। হলুদ মাখা শরীয়তে আছে? কে কে আছে হাত খাড়া করেন। কিন্তু হলুদ নাই। আচ্ছা আল্লাহর নবী জামানা কে কে হলুদ মাখি, যেটা সাহাবাকে দেখান তো কি ব্যাপার জি? না জারদার লং ছিল, হলুদের মতোই ছিল, মতন কথাটা আছে হাদিসে। কিন্তু এখন আপনি মাখান, একটা মেয়েকে মাখাতে পারেন। আমি একটা যেটা বলতে যাচ্ছি সেটা শুনেন। একটা ছেলেকে মাখাচ্ছে তার খালাতো বোন, জায়েজ? আমি যেটা বুঝতে চাচ্ছি মাখান। আমি মনে করলাম সাময়িকের জন্য, আমি মনে করলাম মাখান, নিজে নিজে মাখতে পারেন। এটা যেটা বলছে যারা আগের মানুষের, আমি যেটা শুনেছি যে হলুদ, কাঁচা হলুদ এটা এমন ভালো জিনিস যে শরীরে মাখলে শরীরের দুর্গন্ধ। জি বাস্তব কথা, এটা প্র্যাকটিক্যাল কথা। কাঁচা হলুদ মাখলে শরীরের দুর্গন্ধ যদি কারো থাকে না, শরীরে গন্ধ হয় না? গন্ধ করে কি করে না? এটাকে গন্ধটাকে যদি মারার জন্য অনেকে একটা মেয়ের সঙ্গে থাকবে কাটবে, এই জন্য তাদের মিলটার জন্য ভালো থাকে, এই জন্য। কিন্তু মাখাতেই যে হবে না, মাখালে হবে না এমন কোন শরীয়তে নেই। মাখাতেই যে হবে না, মাখালে বিয়ে অশুদ্ধ হবে এমন কোন ব্যাপার নেই। তো ছেলেকে মাখাচ্ছে তার খালাতো বোন, ফুফাতো বোন, তার বান্ধবী গুলা এসে, ওই গাধাটা কি আপাহিস? জি
মুসলিম শরীফ হাদিস উঠান, যদিও হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী সাহেব অর্ধেক কিছু সহি একটা বলছেন যে যায়ীফ হাদিস, হ্যাঁ, আর একজন শেখ বলছেন যে কাঁচলা। আমি হাদিসটা যায়ীফকে কেন্দ্র করে আমি বলতে যাচ্ছি, যেহেতু দুটা মত আছে, দুটাকে কেন্দ্র করে এতদালে দিচ্ছি, প্রার্থনায় তাসরিতে নয়, এতদালে দিচ্ছি আমলের জন্য, ভয়ের জন্য। ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ। উনি বলছেন কোন স্ত্রী, কোন গায়ের মেহরাম ছেলে এবং মেয়ে যদি 5 সেকেন্ডের ব্যবধানে, একটা ছেলে একটা মেয়ে যদি যৌবন উত্তেজনার মধ্যে থেকেও তারা যদি এক অপরকে এইভাবে ধরে আর ছেড়ে দেয় 5 সেকেন্ড, এর সাজা হচ্ছে তার কবরে 99টা সাপ দংশন করবে। হাদিসটা আমিও মনে করিনি সহি। বলেন, একটা মেয়েকে যদি এইভাবে দংশন করে আপনার ছেলে, গায়ের মেহরাম, খালার বেটি গায়ের মেহরাম কি মেহরাম না নয়, জোরে বলেন। বান্ধবীটা গায়ের মেহরাম, খালাতো বোন, ফুফাতো বোন, আর সব থেকে কিছু জায়গা আছে তারা ভাবি, যাকে জাহান্নাম বলা হয়েছে, জাহান্নামের খড়ি বলা হয়েছে, ওই নিজে জাহান্নামের খড়ি বিয়ে করার দিন থেকে শুরু করেছে। আল্লাহ তোমার দুটো হাত দিয়েছে, কাঁচা হলুদ মাখতে চাও, আমি তোমাকে সহযোগিতা করছি। গাধা কোথাকার, কোথায় পেয়েছো তুমি এগুলা? আর মেয়েদের এখন হয়েছে কি, একজন শাড়ি, হলুদ যে শাড়ি একটা, আর এখন আপনাদের এলাকায় জানি না 5-6 করে পড়ছে না? ছোট বাচ্চা তাও পড়েছু। আমি নিজে দেখেছি 80 বছরের বুড়ি কচি ধার দাদি, তো তোর দাদিকে বিয়ে লাগাবি না কিবে? কি পরিবেশ, সবকিছু হিন্দু পরিবেশ আমার মুসলিম জাতিকে ঘিরে নিয়েছে। এইগুলো থেকে যদি বঞ্চিত হতে চান, ইসলামের ছায়া তলে আসতে হয়। বলুন ঠিক না বেঠিক? আলেমদের শরণাপন্ন হন। ইমান বরবাদ হয়ে গেলে দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। এখন সময় আছে, প্রতিদিন আলেমদের সঙ্গে সালাম দিয়ে, শেখ আমার ছেলেকে বিয়ে করাতে চাই, শেখ আপনি আমাকে কিছু উপদেশমূলক কথা বলেন, আমি কি করলে আমার বিয়েটা কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক হবে। এবার কোন আপনার কাছে এসেছে পরামর্শ নিতে? এসছে কেউ আজ পর্যন্ত? এসছে শেখ ইসমাইল সাহেব আপনার কাছে? কেউ আসছে? কেউ আসেনি। এই বেচারারা ভোকা হয়ে আছে যে আমার কাছে কেউ আসবে। এরা পিপাসিত আলেম। আপনি যদি না যান, प्यासा कुआं के पास नहीं जाता है, या जाता है? या कुआं खुद प्यासे के पास जाता है? बोलिए, हम प्यासे हैं, हमको कुएं के पास जाना पड़ेगा, है कि नहीं? আপনার ছেলেকে শরীয়ত মোতাবেক বিয়ে দিবেন, আপনি আলেমদের কাছে পরামর্শ করবেন। আর আমরা পরামর্শ কার কাছে কই বলেন তো? দাড়ি চাচা গাধার বাচ্চাগুলোর কাছে। কে? ওই হারামখোরের বেটা, যে হারামখোর আপনার কাছ থেকে, আপনার ব্যাংক ব্যালেন্স থেকে, আপনার সম্পত্তি থেকে 4 বিঘা মাটি বিক্রি করে 20 লাখ টাকা দিয়ে নিয়ে গেছে। ওই হারামখোর, ওই ফকিরের বেটা, যাকে আপনি বলছেন দামাত জামাই, ওই গাধাটাকে নিয়ে এসেছেন পরামর্শদাতা। ওই আপনাকে ভালো পরামর্শ দিবে? ও নিজেই একটা হারামখোরের বেটা, ওর বাপ ইন্টারন্যাশনাল ফকির, ও ডিমান্ড নিয়েছে, ও আপনাকে কি পরামর্শ দিবে হারাম ছাড়া? ইসলামের একটা হাত আছে মুসলমান, জালসা করে কোনো লাভ হবে না, জালসা শুনে কখনো লাভ হবে না যদি আমরা আমল না করি। বলুন ইনশাআল্লাহ। এরপরে আলেমদের কাছে বসে পরামর্শ নিব। বলুন ইনশা। জোরে বলুন, হাত খাড়া করে বলুন ইনশা। মাশাআল্লাহ। ছেলেকে বিয়ে দিবেন, ভালো মেয়ে খুঁজতেছে, ভালো মেয়ে, আর বলছেন কি 4টা গুণ দেখে বিয়ে করো, বলে না? সৌন্দর্য দেখে, ঠিক আছে সৌন্দর্য বিয়ে করেন। মাল দেখে, ঠিক আছে মাল দেখে বিয়ে করেন। জাত দেখে বিয়ে করেন। তারপর কি বলছেন? ইমানটাকে প্রাধান্য দেন। কি বলছে তালিবের? হাদিসটা মনে মিলান তো। সুন্দর দেখে, জাত দেখে, মাল দেখে ইমানটাকে প্রাধান্য দাও। কোনটা ঠিক? সবলাই ঠিক কিনা? এবার আপনাকে বলি, এটা অর্থ আমি মনে করি, আমার ছোট্ট জ্ঞানে একটা ক্ষুদ্র জ্ঞান মানি না। কারণ মানুষ দেখতেছে মাল, মানুষ দেখতেছে সম্পদ, জাত, মানুষ দেখতেছে সুন্দর। আমি মুহাম্মদ বলছি গেলে বাদ দাও তো, তোমরা ইমানটা দেখে বলুন সুবহানাল্লাহ। এবার কেন মানছি না, এবার এর ব্যাখ্যা দেখেন। যদি আমি মালদারকে দেখি পৃথিবীর, যদি এটাই মনে করি হাদিসের অর্থ, মাল দেখে বিয়ে করো, পৃথিবীর কোন গরিবের বেটিকে বিয়ে করা জায়েজ হবে না।
অর্থটা দেখে নেন। যদি মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, আল্লাহ নবীর দিকে আপনারা তাকাচ্ছেন যে মাল দেখে বিয়ে করতে বলছে, জি না, মাল দেখে বিয়ে করলে গরিবের বেটিকে বিয়ে করা না যায়, হয়ে যাবে হাদিস অনুযায়ী। আর হাদিসটা একেবারে সহি হাদিস বলছে সুন্দর দেখে বিয়ে করে। পৃথিবীর আল্লাহ কালোকে সৃষ্টি করেছে, কালো মেয়েকে এগুলো কে বিয়ে করবে? তো মৌলবি কালো মেয়ে ঠিক না বেঠিক? নাউযুবিল্লাহি মিন যালিক। জাত দেখে আজকে আপনার গ্রামের একজন মুচি ইসলাম কবুল করেছে। এবার ইসলাম কবুল করার পরে ওই ব্যক্তির মুসলমান হলো কি হলো না, জোরে বলেন। যদি এখন জাত দেখে বিয়ে করে, ওর জাত কি বলবেন আপনারা? এক বাক্যে বলবেন মুসলমান হয়েছে ঠিক, কিন্তু ওর জাত কিন্তু মুচি। বিয়ে হবে? তাহলে সব কিছুকে ত্যাগ করেন। মেয়ে যদি কালো হয়, ঈমান যদি থাকে, আলহামদুলিল্লাহ তাকে গ্রহণ করে নেন, তাকে দিয়ে শান্তিতে সুখে জিন্দেগি কাটাতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস, এর নাম হচ্ছে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুকুম ঈমানা। শুনলেন গায়র মাতলু হাদিস, শুনলেন, শোনার পরে আমল করেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। যেই মেয়েরা বিউটি পার্লারে যাচ্ছে, জি হ্যাঁ, জি জি জি। এবার দেখেন, ঠিক ঠিক, মাশাআল্লাহ। না, এবার আপনাকে বলছি হাদিসটাকে আম কিনা আম মনে করি আমরা। শেখ, আমি যেটা বলছি যে আমরা এটা মনে করি যে আল্লাহ নবী বলেছেন। আমি কথাটা কি বলতে যাচ্ছি, যে আল্লাহ নবী বলেছেন নাকি বলে সুন্দর দেখে, এটা কিন্তু আল্লাহ নবীকে নিসবাত করাটা এটা ঠিক হবে না। আপনি যদি মাল দেখেন, খাদিজাকে বিয়ে করে আল্লাহ মালদার ছিলেন কিনা, ইসলামের লাভ হয়েছে তো। আমি একটা কথা বলছি না, আপনি যদি উঠাই মনে করেন মাল দেখে যদি আপনার স্ত্রী সুন্দর হয়, মালদার হয়, জাত ভালো হয়, ইমানদার হয়, নূর আলা নূর, বলুন সুবহানাল্লাহ। তাই বলে আমাকে ওটাই করতে হবে এমন নয়। আপনার স্ত্রী সৌন্দর্য খুব, কিন্তু ইমানদার, ইসলামিক নয়, কাজে লাগবে? এটা আমি বুঝাতে যাচ্ছি আপনাকে। আর আমরা অনেকে দেখেছি, আমি না মৌলভী সাহেব, জাত দেখে বিয়ে করতে হবে, আল্লাহ নবী বলেছেন। সেই মেয়ে যেভাবে হোক, জাত ভালো হলে হলো, আছে কিনা এরকম কথা বলে কি বলেন? আমি ওটাই বুঝে যাচ্ছি। মৌলভী সাহেব জাতটা ভালো হলে হলো, কিন্তু আমি বলছি ইমান ইসলামিক কিছু আছে, কোথাও দরকার নেই। জাত ভালো হলে এমনি তোর জাতের ফেলে এক ফেলে কি যেন ভালো নেই, গ্রামের লোক কথা বলছে, যার জাত ভালো তারা সব ভালো। নাউজুবিল্লাহ। নামাজ যদি না পড়ে তাও ভালো, আছেন এরকম? আমি এটাই বুঝতে যাচ্ছি। হয়তো আমি ছোট মানুষ, শেখরা বসে আছেন, ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। তো আমি এটাই বুঝতে যাচ্ছি আপনাকে। এবার শোনেন, শেষাংশে যাই। সেটা হচ্ছে কি, আজকালে অনেক মেয়ে, আপনার মেয়ে, আমার মেয়ে, সবাই আল্লাহর সৃষ্টির উপরে লাভ মারে। মারে কি মারে না? এবার আপনাকে বলি, নিজের স্ত্রীকে কন্ট্রোল যদি রাখতে চান, মোবাইল এটা একটা খারাপ জিনিস। মোবাইল ও খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লু আন সাবিল বিগাইরি ইলম। আল্লাহ পাক বলছেন লাহওয়াল হাদিস থেকে, এখানে মুফাসসির লিখেছেন গান বাজনাকে বলেছেন। আল্লাহ আপনাকে কান দিয়েছে ভালো জিনিস শোনার জন্য, আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে ভালো জিনিস দেখার জন্য। বলুন ঠিক না বেঠিক? কোন বান্দা, কোন ইয়াং জেনারেশন, শোনো, তুমি যদি রাত্রিতে গান শুনতে শুনতে মারা যাও, তোমার হাসর কোথায় হবে? মুসনাদ আহমদের রিওয়ায়াত, হাদিস নাম্বার 4093, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস 5033। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উমামা আল বাকিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু মান আহাব্বা কাওমান হুশিরা মাআহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যুবক তোমাদেরকে বলি, কানে গান শুনতে শুনতে মারা গেলে তোমার হাসর কোথায় হবে? ওই বলিউডের হিরো হিরোইনদের সঙ্গে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। নাম্বার 1, এখনকার বাজারে কিছু ছেলে চুল কাটতেছে, হাইরে কাটিং। আল্লাহ এত সুন্দর চুল দিয়েছে, গাধা কোথাকার, কালো চুলের মধ্যে বেশ সামনে এতটুকু চুল সাদা করতেছে। করে কি করে না? যত কাটিং ইহুদি নাসারার মতো হবে, তোমার হাসর ওই দিকে হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। এবং আপনাদেরকে বলি, এই জন্য হাদিস আছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মায়েরা শুনেন, এই 4টা জিনিস শুনে যান, বাস চলে যান বাড়িতে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাখরাহা
ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীর সেবা করেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করেন। ইনশাআল্লাহ লজ্জাস্থানের হেফাজত এই জন্য করতে বলছি যে আপনার স্বামী আপনাকে খুশি রাখার জন্য বোম্বাইতে খাটে, আর আপনি অন্যের সঙ্গে প্রেম প্রীতি করবেন, এটা ওয়া আহসানাত ফারজার মধ্যে নয়। আপনি আপনার স্বামীর সঙ্গে ধোঁকা দিচ্ছেন, বেঈমানি করছেন। শুনুন, আপনি যদি কোটিপতির সঙ্গে পালিয়ে যান তবু আপনার শান্তি আসবে না, কারণ আপনি কাউকে দুঃখ দিয়ে এসেছেন। বুঝতে পারলাম? আল্লাহ যেন আমাদের হেফাজত করে। প্রিয় মুসলিম সমাজ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। तमाम পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈমানদার হবে তারা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত রাখে, মওত পর্যন্ত তারা আল্লাহর প্রতি ভরসা করে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ গেল ওয়াকামাস সালাত, তারা নামাজ প্রদান করবে। কেন? নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা সম্পদ মানুষকে খারাপ এবং মুনকার কাজ থেকে বাঁচিয়ে রাখে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, নিজের উপার্জন কৃত থেকে মানুষ দান করবেন। এবার আপনারা বসেন, 10 মিনিট বসেন, কেউ যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ নবী যা বলে গেছেন সব সত্য না মিথ্যা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আল্লাহর মসজিদ নির্মাণের জন্য, মসজিদ তো নাকি, মসজিদ তো এখানে মসজিদ নাকি স্যার, তো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন মানুষ যদি মসজিদ নির্মাণের জন্য একটা ইট পরিমাণ কেউ দান করে, আল্লাহ তার জন্য বালাখানা তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, কে এখন আল্লাহর গোলাম আছেন? আল্লাহর কেমন গোলাম আছেন যে মসজিদকে কেন্দ্র করে কোরআনের কয়টা পারা আছে? জোরে বলেন। 30 পারা। এক পারার দাম 2000 টাকা করে। কে কে আল্লাহর গোলাম আছেন দিবেন? 2000 টাকা। রাত হয়ে গেছে, অনেক আপনারা অনেক দাম দিয়েছেন মনে হয়। মাশাআল্লাহ, চেয়েছি 2000, একজন 3000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর ওই একে বান্দা আল্লাহ এখানে ছিল 3000 টাকায় আল্লাহ খুশি মনে দিল। দিল কি না দিল আল্লাহ জানে, বোঝা গেল যে আসলে উদ্দেশ্য বান্দা করেছে গোদান। এই দান কবুল করো তুমি, সুবহান। আমিন আমিন আমিন। হ্যাঁ নাজমুল দা 2000 টাকা, মাশাআল্লাহ। নাজমুল দাদা আমার এখানে ছিল, ফোন পে দ্বারা আল্লাহ 2000 দিল, মাশাআল্লাহ। রহমানের স্ত্রী 500 টাকা নাকের, মাশাআল্লাহ। আমার এক মাই বান্দা এখানে ছিল 500 টাকা শুনে একটা টকচর নাকের নাতিনি দিল। আল্লাহ তার স্বামী নাকি পরকাল করে গেছে গো বাবা। আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেন না, তার দানকে তুমি সূত্র গ্রহণ করে নিও। তার স্বামী যদি কবর আযাব হয়, আল্লাহ তার স্বামীর কবর আযাব maaf করে দিও। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মিশকাল মাকাই কি নাম বাপজি আপনার? হযরত আলী বাবা এখানে ছিল 20 কিলো ভুট্টা আল্লাহ দান দিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আজ কেন পৃথিবীটা, এখানে বাড়ি তো বাবার জন্য দোয়া করব 500 টাকা দিয়ে। কত সুন্দর ছেলে তুমি, জুয়ান ছেলে, আর 500 দেওয়া যাবে না ভাই? জি মাশাআল্লাহ। কি নাম ভাই আমার? আজিজুর রহমান ভাই এখানে ছিল। মৃত্যু বাবার নামে আল্লাহ 1000 দিল। মৃত্যু বাবার কথা যখন স্মরণ করে যাই, অলিতে গলিতে ভাই অশ্রু ছড়ায়। এই অশ্রু ছড়াতে গিয়ে করেছে গোদান। এই দান কবুল করো তুমি, সুবহান। তার বাবা যদি আল্লাহ কবরে আযাব হয়, মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়। কি নাম দাদা? এখানে বাড়ি ওই গ্রাম বল ভাই, বলেন। মাশাআল্লাহ। বিসমিল্লাহ বললে আল্লাহ এখানে ছিল 2000 টাকা আল্লাহ দান দিয়ে গেল। তারা বাবা নাকি আল্লাহ পরকাল করেছে গবান, মাফ করে দিও আল্লাহ তুমি রহম।
নাগমাছি মাশাআল্লাহ 500 টাকা একটা নাগমাছি দিয়েছে দান এই দান কবুল করো তুমি সুবহান আমিন 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 হাইরে মুসলমান তোরা গা আল্লিনা ঈমান হাইরে মুসলমান তোরা গা আল্লিনা ঈমান টাকা পয়সা থেকেও তোরা করলি না জিগিদার হাইরে মুসলমান তোরা গা আল্লিনা ঈমান মা খালার আর লক্ষ্মীর ভান্ডার পায় না আপনার দিকে দিব তো লাস্টে ইমানের মেশিন লিবা এই দেখো শরণ আচ্ছা মাশাআল্লাহ নাজমুল ভাই বাবা মাশাআল্লাহ এনামুল ভাইয়ের বাবা মারা গেছেন শ্বশুর মারা গেছেন দুইজনের নামে আল্লাহ 2000 টাকা দান করেছেন আল্লাহ ওনার বাপকে ওনার শ্বশুরকে আল্লাহ জান্নাতবাসী করে দেও কবর আযাব maaf করে দিও আমিন 10 কিলো ভুট্টা কই 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 বিঘা লাগাইছো কহ 6 কাঠা লাগাইছ 10 কেজি হবে না যে আমি যদি কই 20 কিলো হবে না আচ্ছা করে দাও ইনশাআল্লাহ 20 কিলো টাকা দিয়েছ 15 কিলো লিখেন ওনার নামে মাশাআল্লাহ 1500 টাকা বাকি ওখানে লিখে দেন আর কেউ আছেন ভাই এখানে দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হইল সব বদিরা আমার প্রতি মাসের শুরুর দিকে না আগে দুঃখ লাস্টে কব আসুক আগে এবার শুনুন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কঙ্গর রূপকারে সাজালো এ চরাচর এসে কঙ্গর রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে আকিদায় সুশীতল আকিদায় সুশীতল কেটে গেছে কুদ্দুসী নিশীতের দ্রিপকারে সে রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা আপনি কি নাম মতিউর এখানে বাড়ি একটু ধাক্কা দিবেন না একটা ধাক্কা একটা দেন না এইভাবে একটা দেন না লাল পাগড়ি পরে আছেন খুব ভালো লাগছে মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ কি নামটা বললেন যেন ভাই মতিউর রহমান ভাই মাশাআল্লাহ বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব সবখানি কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব জনে মুখরিত গোটা মরু প্রান্ত করে সে রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে রূপকারে সাজালো এ চরাচর भाई युवक छेलेरा क्यों नहीं भाई ओ भाई 500 रुपया करके दे देंगे कोई नहीं युवक नहीं क्यों नहीं ओ भाई क्यों नहीं 500 টাকা দিবে জি ডরিয়ে গেছে সবটি ডরিয়ে গেছে কোজা ও তুই ये दुनिया माशाल्लाह क्या नाम है भाई जी मशरिकुल এখানে বাড়ি মশরিকুল ভাই যুবক ছেলের 500 চেয়েছি 500 পেয়েছি আর কেউ নাই কোন যুবক ছেলে জি ভাই দুইজন বন্ধু মিলে 500 দিবেন এখন নাই কালকে দিবেন না এক সপ্তাহ পরে দিবেন জি এই মসজিদকে কেন্দ্র করে কেউ নাই যে ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে আসল বাড়ি কবর যে তোর আসল
ঠিকানা। মাশাআল্লাহ, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রবানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কোন বোন নাই রে বোন, কোন বোন নাই, দুটা একটা নাকে কি বলে জানো না, আংটি দিবে। কোন বোন নাই এখানে, একটা আংটি আল্লাহর মসজিদে দান করবে। কোন বোন, কোন মা, কোন খালা, কোন যুবক ছেলে নাই? আংটি তোরা পরিস না রে, পরিস না পরে, চেন পরিস, চেন। জি, হাতে ধাগা পরা খুব ভালো লাগছে না? লাল লাল ধাগা কে কে পরে আছে? জি খুব ভালো, পরিও খুব ভালো জিনিস। কালো সাদা লাল এগুলা পরিও না রে যুবক, এগুলা না পরে তোমরা হাতে ঘড়ি পরিও, সব থেকে ভালো। কেউ পর সলমান খানের মতন কি যেন কি চেন গুলা বানায়, ঝাট ঘড়ি পরিও। কেউ নাই এখানে ভাই? 500 করে দিয়ে, আচ্ছা 20 কেজি করে ভুট্টা কেউ দিবেন না? আচ্ছা বেশি হয়ে গেল, তাহলে একটা কথা বলি, একটা করে সিমেন্টের বস্তা লেখা যাবে বাবা মার নামে, যারা বসে আছেন ইনশাল্লাহ। কাচ্চা তখন দিবেন। কি নাম ভাই? মাইনুল নাম লিখেন। দেলোয়ার ভাই এদিকে মাইনুল ভাইয়ের নাম লিখেন এক বস্তা। আর কেউ আছেন? বাবার নাম কি? নইমুদ্দিন, 2 বস্তা। মাশাআল্লাহ, মাইনুল ভাই 2 বস্তা, বাবার নাম নইমুদ্দিন। আর কেউ আছেন ভাই এখানে? কি নাম ভাই? ফরমান, বাবার নাম? আচ্ছা দু ভাই নাকি তোমরা? ফরমান, বাবার নাম নাইমুদ্দিন, 2 বস্তা লিখেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন এদিক থেকে? জি, আর কেউ নাই এখানে? 2 বস্তা, বাবার নাম নইমুদ্দিন। ফরমান 2 বড়া, বাবার নাম নইমুদ্দিন। আর কেউ নাই এদিকে? মা খালাদার তরফ থেকে কেউ যান, ভলান্টিয়ার যান, উনারা 1 বস্তা করে দিবেন। না না না, মৌলী সাহেব লয়, বাবার নাম নইমুদ্দিন। কাঁঠালতলা বাড়ি না? জি ভাই। আর কেউ নাই এখানে? 1 বোরা করে সিমেন্ট দিবেন। কোন মা বোন নাই কেউ? একটা আংটি দান করবেন। কেউ নাই? জি, এখানকার মেয়ে ছেলেগুলো এত কিপটা। জি, তোরে বান্দা যে আজ হাত তুলেছে তোরে দরবারে, তোরি রহমতেরি ভিক্ষায় আজ ঈদের মওলা দে, তোরি রহমতেরি ভিক্ষায় আজ ঈদের মওলা দে। কেটা? আনোয়ার দাদা দাদির নামে আল্লাহ করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ভাই কেউ নাই এখানে? 1 বোরা 2 বোরা করে সিমেন্ট দিবেন রে ভাই। জি, নাই কেউ ওখানে? বাবা আমার, চাচা, কাকা, বাবা, আল্লাহু আকবার। আমি কিন্তু শেষের পথে যে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে ওই ইমান মাপার মেশিনটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, শেষ। আপনার নামে শেখ, আপনার নাম?
নও মুসলমান নাই, আর তো নও মুসলিম নাই। নও মুসলিম আমি মনে করি না, মুসলমান হয়ে গেছে মানে মুসলমান। শেখ আক্তার বাবজি আমার, উনি একবার সিমেন্ট দিয়েছেন, জোরে একবার বলেন তো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, উনি দান করেছেন, আল্লাহ তোমার দানকে কবুল করে নিক। আল্লাহ ওনার দানকে তুমি সদরে গ্রহণ করে নিয়ে জোরে বলুন আমিন। আর কেউ নাই এখানে আমার বাপ চাচা কাকা বাবা ব্রাদার ভাই? হ্যালো, कोई नहीं है जी? जी মা খালাদের কাছে চান্দা করতে যান না জি ভাই? যাক, আর এইদিকে কেউ নাই, এক বোরা করে সিমেন্ট দিবেন জি? একজন দিল, দিয়েছি তো আমি, দেলোয়ারকে দিলেন তো, আর কেউ দিবে না? মাশাআল্লাহ, এখানকার মা খালারা খুব চালাক। গাজাল শোনাবে, গাজাল। কি নাম? আমেলা, এক বোরা সিমেন্ট বাবা মার মৃত্যু বাবা মার নামে। মাশাআল্লাহ, আল্লাহ ওর বাবা মাকে তুমি জান্নাতবাসী করে দিও, জোরে বলুন আমিন। জি আর কেউ নাই? 2 1 5 বড় বাজি 100। মাশাআল্লাহ, আর একজন দিল 100, এক বোরা সিমেন্ট তোমার নামে। টাকা দিয়েছো আগে? আচ্ছা, এক বোরা সিমেন্ট আর একজন দিলেন, মাশাআল্লাহ। আর কেউ নাই এখানে বাপ? জি মাশাআল্লাহ। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে স্বর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে স্বর। কি নাম? রফিকুল ইসলাম। মাশাআল্লাহ, রফিকুল বান্দা আল্লাহ কানাডা ছিল, 1000 টাকায় আল্লাহ খুশি মনে দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কে বনয় আল্লাহ কানাডা ছিল, মৃত্যু বাবা মায়ের নামে একটা আংটি দিল। মৃত্যু মায়ের কথা আল্লাহ স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দি অশ্রু ঝরায়, এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে একটা আংটি দান। এই দান কবুল করো তুমি সুবহান। তার বাবা মায়ের যদি কবর আযাব হয় মাফ করে দিও না তুমি দয়াময় আমিন আমিন আমিন। জি ভাই, এবার শুনেন, এবার আপনারা শুনেন, মেশিনটা নিয়ে নেন, শেষ করে দিই শেখ নাকি? আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে শেখ, এখান থেকে পুরো ঠান্ডা হয়ে গেছে, কারণ পুরো 2.25 ঘন্টা পার হয়ে গেছে আমার, কারণ অনেকক্ষণ ধরে আছি। সালাম কে দিলে ভাই? মাশাআল্লাহ, কি নাম এই হাতে দেখেন ভাই, একজন ভাই আলহামদুলিল্লাহ, এর নাম হচ্ছে ভাই তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানুষ শুনবে, আমল করবে, ঈমান বাড়বে। ছেলেটাকে বললাম এই মুহূর্তে হাতে যারা বাঁধছো ঘড়ি পরো জায়েজ, কিন্তু এইরকম জিঞ্জিরগুলা বাঁধেছে হাতে, তাই না ভাই? আমার শুনেছেন, কবুল করেছেন আল্লাহর ওয়াস্তে, তিনি মসজিদে দান দিয়ে দিলেন। আল্লাহ আমার ভাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। আমার ভাই যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তাকে তুমি পাক্কা সচ্চা ইমানদার বানিয়ে দিও। আল্লাহ যখন মউত হবে আমার ভাই ইমানের অবস্থায় মউত দিও, বাড়ির বালা মুসিবত দূর করিও, ইনকামে বরকত দিও, রুজিতে বরকত দাও। জোরে বলুন আমিন, জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই আমার, এবার শুনেন, পৃথিবীর সবথেকে বড় আদালতের নাম কি ভাই, কেউ বলতে পারবেন? দেলোয়ার, বড় আদালতের নাম, বড় আদালত কি বলতে পারবেন?
না না না, পৃথিবীর বলছি, পৃথিবীর। সব থেকে বড় আদালতের নাম হচ্ছে নিজের বিবেক নামের আদালত। বুঝতে পারছেন? পৃথিবীর সব থেকে বড় আদালতের নাম হচ্ছে নিজের বিবেক নামের আদালত। রাত্রিতে ঘুমাবেন, বালিশে যখন যান রিল্যাক্স, মানুষ কখন হয়? রাত্রিতে হয় কিনা? সারাদিন ব্যাধি ব্যস্ত থাকার পরে রিল্যাক্স হবে বালিশে মাথায় দিয়ে, মাথায় বালিশ দিয়ে ওই বান্দা যখন ঘুমাবে তখন যা কিছু করলো ভালো মন্দ ওই ছাড়া কেউ বলতে পারবে? জি, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। ওই বান্দা মাথায় মাথায় বালিশ দিয়ে, বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে, ফজরের নামাজ পড়ে বেরিয়েছিলাম, এশা হয়ে গেল, এই মাঝখানের কয়েক ঘন্টার ব্যবধানে আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ করেছি। যদি ইমানদার হয় ওই বুঝতে পারবে ভালো মন্দটা নিজের ছাড়া কেউ ভালো বলতে পারবে? আপনি পাপ করেছেন, ভালো করেছেন, আপনি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? তাহলে আপনি যদি 75% যদি আপনি খারাপ কাজ করে থাকেন, আপনার বিবেক বলছে বান্দা তুই খারাপ কাজ করছিস, অধিকাংশ এটাকে ব্যাক কর, ওটাকে কেটে কুটে আপনাকে নিয়ে আসতে হবে 100% ভালো কাজে। বলুন ইনশাআল্লাহ। যদি এতটুকু আপনি বিবেক বিবেচনা দিয়ে করতে পারেন, আপনি সাকসেস, একজন ইমানদার। বাস এতটুকু মেশিন, এটাই মেশিন। বিবেক দিয়ে চিন্তা করবেন আমার কাজ কতটা ভালো, কতটা খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ, এটাই জাস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন ভালোভাবে যেই সমস্ত যে আলোচনা করলাম, আল্লাহ এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, আল্লাহ যতগুলো আলোচনা করলাম করার মাধ্যমে, আমি বলা শোনার মাধ্যমে, আল্লাহ যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবে। আল্লাহ আমি যা বলেছি আপনারা যা শুনেছেন, শোনা বলার থেকে আল্লাহ তার প্রতি বেশি আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আপনাদের কাছে অনুরোধ, যিনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে আমি অনুরোধ করব, এটা হচ্ছে তাহাজ্জুদের সময়, একটা মানুষের জন্য বাদ না যায়, সবাই আমার হাতে 1 টাকা করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ মসজিদের জন্য। সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসেন, আমি একজন মুসাফির মানুষ, 1 টাকা করে দিবেন মসজিদ, সবাই একটা বাদ যাবে না, যা আছে আপনার কাছে। বাস, মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। যারা আছেন কেউ বাদ যাবেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেউ যাবেন না বাদ, যা আছে আপনারা দিয়ে যাবেন, মাশাআল্লাহ, যতটুকু পাবেন, মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহ যারা যে নিয়তে দান করেছেন তাদের দানকে তুমি সদরে গ্রহণ করে নিও ইলাহুল আলামিন। আমার ভাই এই মসজিদে আল্লাহ দান করতেছেন, আল্লাহ আমার দাদারা জি 20 কিলো ভুট্টা লিখে দেন দাদার নামে একজন, মাশাআল্লাহ সবাই দিতেছে, আল্লাহ যেন উঠে উঠে আল্লাহ শেষকালে আল্লাহ দান দিচ্ছে, যে ইয়া রাব্বুল আলামিন সকলের দানকে তুমি সদর করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা খালাদের কলজি আপনারাও এইভাবে করে দান ওই জায়গায় উঠিয়ে এখানে একত্রিত করে আপনারা এখানে কমিটির কাছে জমা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, টাকা উঠে দাও ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, জাযাকাল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা, শুকরান শুকরান, জাযাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি, মাশাআল্লাহ। আর কজন কই না ভাই, ঠান্ডা লেগেছে, আর হবে না আজকে, পুরো শুকিয়ে গেছে।